সমানে ছাড়া জিহাদ জায়েজ না, আছে না নাই? এই চিন্তা তারা যেদিন থেকে আমাদের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে সমানে সমানে ছাড়া জিহাদ জায়েজ নাই, সেদিন থেকে মুসলমানদের পরাজয়, মুসলমান সারা দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হচ্ছে, মার খাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একদিন দুই দিন নয়, দীর্ঘ 6 দিন ধরে যুদ্ধ চলতেছে। 6 দিন ধরে যুদ্ধ চলতেছে। এই যুদ্ধ চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে শক্তি সাহস দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা হীনবল হয় না, তোমরা দুঃখিত হয় না, কারণ হলো তোমরাই বিজয় হবা যদি তোমরা মুমিন হও। তার মানে আমরা যদি মুমিন বান্দা হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে। কথা বলেন ঠিক কিনা? মাত্র 36,000 মুসলমান 2,40,000 রোম সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে। ভয়ানক যুদ্ধ করতে করতে 6 দিন পার হয়ে গেল। 6 দিনে মাত্র 3,000 মুসলমান সৈনিক শহীদ হয়ে গেল। কয় হাজার? মাত্র 3,000 মুসলমান শহীদ হয়ে গেল। আরো 33,000 আছে, কিন্তু কাফের বেঈমানকে মুসলমানেরা এত বেশি কচু কাটা করে ফেলেছে, যার কারণে একজন দুইজন নয়, মাত্র 3,000 মুসলমান শহীদ হলো। আর কাফেরেরা 6 দিনের যুদ্ধে 1,20,000 কাফের বেঈমান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এইবার বাকি থাকলো কত? 2,40,000-এর মধ্যে 1,40,000 শেষ, কচু কাটা করে ফেলছে। থাকলো 1,20,000। এই 1,20,000 চিন্তা করে আজকে যদি এই জায়গার আর কিছুক্ষণ আমরা দেরি করি, তাহলে আমাদের কচু কাটা করবে। অতএব আর দাঁড়ায় লাভ নাই, দিছে বদ্দর। ফিলিস্তিন সাইডা আবার রোম, তাদের রোমক সৈনিকরা, তার সৈনিকরা তাদের দেশের দিকে পালানো শুরু করছে। এইবার মুসলমানেরা, প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, মুসলমান ওই সৈনিকদের মধ্যে একজন দুইজন নয়, আল্লাহর নবীর 4,000, সরাসরি 4,000 সাহাবী। আল্লাহর নবীর 4,000 সাহাবী ছিল ওই মুসলমান সৈন্যদের মধ্যে। এই 4,000 সৈন্য মুসলমান সাহাবী সব আরো হাজার হাজার সৈনিকেরা পুরা বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদকে ঘিরে নিল। তৎকালীন সময়ে আল আকসা মসজিদের মধ্যে খ্রিস্টানদের গির্জা ছিল। খ্রিস্টানরা এই মসজিদের মধ্যে তাদের উপাসনা করত। এইবার তার খ্রিস্টানরা ওই মসজিদের মধ্যে খ্রিস্টানদের পাদ্রী বসা ছিল। মুসলমানরা মসজিদের কাছে গেল, মসজিদের ভিতরে ঢুকলো না, গেটে দাঁড়ালো। দাঁড়ানোর পরে সুফরানিয়াস নামক পাদ্রীর কাছে একটা চিঠি পাঠিয়ে দিল। চিঠি দেওয়ার পরে এই মুসলমান সৈনিকরা বলল, সুফরানিয়াস শুনে নাও, আমরা হলাম মুসলমান, আমরা এই পুরা ফিলিস্তিনকে বিজয় করে নিয়েছি, আমরা এই আল আকসা মসজিদকেও চারিদিক থেকে ঘিরে নিয়েছি। অতএব তোমরা এই মুহূর্তে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতর থেকে এই মুহূর্তে তোমরা বের হয়ে যাও। এই মুহূর্তে বের হয়ে তোমরা নিরাপদ দূরত্বে চলে যাও, আমরা তোমাদেরকে কিচ্ছু বলবো না, তোমরা একা একা মসজিদ থেকে বের হয়ে চলে যাও। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন মুসলমানদের আদর্শ কেমন। আজকে ওই ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, মুসলমান শিশুরা, মুসলমান নারীরা, মুসলমান পুরুষরাই ফিলিস্তিনের আল আকসা মসজিদের মধ্যে যখন নামাজ আদায় করে, তখন ওই খ্রিস্টান ইহুদিরা, ওই বদমাইশ সন্ত্রাসী ইহুদিরা, তারা মুসলমানদেরকে গুলি করে পাখির মতো হত্যা করে। শুধু তাই নয়, নারীদেরকে পর্যন্ত পা দিয়া, বুট দিয়া, জুতা দিয়া, পিটা পিটা, লাথি দিয়া দিয়া মসজিদ থেকে টেনে হিচড়ে বের করে ফেলা দেয়। জোরে বলেন ঠিক কিনা? ওই অসভ্য জাতি ইহুদিরা মুসলমানদেরকে পিটা পিটা এই 2023-24 সালে পিটা পিটা বের করে দিচ্ছে। মসজিদে নামাজ পর্যন্ত আদায় করতে দেয় না।
ভালো করে কথাও বলে না। আর আল্লাহর নবীর সাহাবী ওমরের জামানায় যখন ফিলিস্তিন সহ পুরা রাষ্ট্র দখল করে ফেললো মুসলমানেরা, যখন আল আকসা মসজিদ দখল করে ফেললো, তখন ওই খ্রিস্টান পাদ্রী সুফরানিয়াসকে তারা ইচ্ছা করলে পিটা পিটা বের করে দিতে পারতো, কিন্তু সম্মান দেখায়া চিঠি দিয়া বলতেছে আপনারা মসজিদ থেকে বের হয়ে যান। এটাই হলো মুসলমানদের সম্মান দেওয়ার বৈশিষ্ট্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুফরানিয়াসের কাছে চিঠি দেওয়া হলো। চিঠি দেওয়ার পরে খ্রিস্টান পাদ্রী সুফরানিয়াস গেটে চলে আসলো। আসার পরে ওই জায়গায় আল্লাহর নবীর আরেকজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররার হাতের মধ্যে আল আকসা মসজিদের চাবি দেওয়ার জন্য বলে দেওয়া হলো। আল আকসা মসজিদের চাবি দেওয়ার জন্য যখন বলল, সঙ্গে সঙ্গে সুফরানিয়াস আবু উবাইদা ইবনুল জাররার চেহারার দিকে তাকালো। আপাদমস্তক দেখার পরে বলল, আমি সাধারণ কোন খ্রিস্টান পাদ্রী নই, বরং আমার পূর্বের নবী হযরত ঈসা আলাইহিস সালাম এর কিতাব উপরে অবতীর্ণ কিতাব আমি পড়েছি, মুসার উপর অবতীর্ণ কিতাব আমি পড়েছি, তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি। আমি ভবিষ্যৎবাণী জানি, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেই লোকটা ফিলিস্তিন বিজয় করবে, সেই লোকটার বর্ণনা আমি পূর্বের কিতাবের মধ্যে পেয়েছি। ওই লোকটার বর্ণনা অনুযায়ী তোমরা যে আবু উবাইদা ইবনুল জাররার হাতে চাবি দিতে বলতেছো, এই আবু উবাইদা ইবনুল জাররার সঙ্গে ওই কিতাবের লোকটার বর্ণনার একটু মিল পাওয়া যায় না। ওই লোকটাকে সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুরুদিনেও তার
তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত কোরআনে সমাজ নির্মাণে বহির সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাব আরো সুন্নাত হলো রাষ্ট্র ন্যায় খাওয়া মোহব্বতে তার খালিদ উমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নওগাঁ জেলা সদর থানা মাতাসাগর ফুটবল মাঠে অষ্টমতম অধিবেশন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ সুফার মাতাসাগর ইয়ারউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট জনাব মোহাম্মদ এনামুল হক নির্বাহী পরিচালক বলাকা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সহ আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ মাহফিলের আয়োজন করেছেন যে যুবক ভাইয়েরা আমার সামনে বসে আছেন যারা দিনদার কোরআন পাগল ইসলাম প্রেমিক তৌহিদি জনতা পর্দার আড়ালে বসে আছেন সম্মানিত অবলা সরলা মা এবং বোনেরা সকলের জন্য দোয়া করছে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলে আমাদেরকে যেমনভাবে একত্রিত করেছেন এভাবেই জান্নাতুল ফেরদাউসেও একসঙ্গে বসবাসের জন্য কবুল করুন সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ এই কোরআনের মাহফিলে আপনারা আসতে পেরেছেন বসতে পেরেছেন এখানে আসতে পেরে বসতে পেরে কোরআন শুনতে পেরে আপনারা খুশি না বেজার আর জোরে বলেন খুশি না বেজার যারা হয়েছেন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন তো একবার আলহামদুলিল্লাহ তেলাওয়াত করেছি কোরআন মাজিদের ছোট্ট একটি সূরা এই সূরাটি অনেকের পরিচিত সূরা বলেন তো সূরাটির নাম কি সূরা নসর প্রিয় ভাইরা আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই কোরআনের কিছু কিছু সূরা আমাদের সবার মুখস্থ আছে ছোট ছোট কিছু সূরা যেই সূরাগুলোর মধ্যে এই সূরা নসরটা অন্যতম মোটামুটি 90% লোকের এই সূরাটি মুখস্থ আছে আলহামদুলিল্লাহ বলেন মজার বিষয় হচ্ছে এই কোরআনের কিছু কিছু সূরা আমাদের মুখস্থ আছে ঠিকই কিন্তু কোন জায়গায় কোথায় কার কাছে এটা মুখস্থ করেছি আমরা নিজেও জানি না কিন্তু এটা আমাদের মুখস্থ এটা কোরআন মাজিদের সেই মুখস্থ সূরাগুলোর মধ্যে অন্যতম একটা সূরা সূরাটির নাম সূরা নসর এই সূরা থেকেই 1 থেকে 1.5 ঘন্টা কথা বলবো খুব বেশি সময় কথা বলবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই ছোট্ট বয়সেই বাংলাদেশের প্রায় 58টা 59টা জেলায় নিয়েছেন এরপরে বাংলাদেশের বাইরেও কয়েকটা রাষ্ট্রে আলহামদুলিল্লাহ আল্লাহ সফর করিয়েছেন হাজার হাজার মানুষের সঙ্গে মিশে তাদের সঙ্গে কথা বলে আমি এতটুকু বুঝতে শিখেছি মানুষের ধৈর্যের শ্রুতি বাত কখন ভেঙে যায় আমি আপনার চেহারা দেখলেই বুঝতে পারবো আপনার কতক্ষণ ওয়াজ শুনতে ভালো লাগতেছে তারপরও আপনার চেহারা দেখেই সময় মতো আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ অতিরিক্ত আপনাকে কষ্ট দিব না 1 থেকে 1.5 ঘন্টা কোরআন শোনার জন্য থাকবেন তো ইনশাআল্লাহ এখন আসেন তেলাওয়াত করেছি কোরআন মাজিদের সূরা নাসর এটি কোরআনের 110 নম্বর সূরা আমার ওয়াজের সিস্টেম হচ্ছে ওয়াজ যেটা করব এটা শুনে মুখস্থ করে বাসায় নিয়ে যাব ইনশাআল্লাহ
কত নম্বর সূরা বলেন তো? 110 নম্বর সূরা। এতে আয়াত আছে সর্বমোট 3টি। কোরআন মাজিদে যতগুলো সূরা নাজিল হয়েছে এই সূরাগুলোর মধ্যে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কোরআনের নাজিলকৃত সূরাগুলোর মধ্যে পূর্ণাঙ্গ নাজিলকৃত সর্বশেষ সূরাটি হচ্ছে সূরা নাসর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাসর যেদিন নাজিল করেছেন, এই সূরা নাসর নাজিল হওয়ার পরে আল্লাহর নবী মাত্র 80 দিন দুনিয়ায় জীবিত ছিলেন। এই সূরা নাজিল করার 80 দিন পরে নবীজি ইন্তেকাল করেছেন, ওফাত নিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই চমৎকার সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানেন আমার সঙ্গে তেলাওয়াত করেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ বলছেন যখন আসবে আল্লাহর সাহায্য, নাসরুল্লাহ বলেন তো কার সাহায্য? এরপরে ওয়াল ফাত এবং বিজয়। এইখানে 2টা শব্দ আল্লাহ উচ্চারণ করেছে, একটা নাসরুল্লাহ আর একটা হচ্ছে ফাত। প্রথমে আল্লাহ বলছেন আল্লাহর সাহায্য, তারপর বলছে আসবে বিজয়। তার মানে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, দুনিয়াতে যত বিজয় এসেছে এই সব বিজয়ের পিছনে যার সাহায্য আছে সবাই জোরে বলবেন তার নাম কি? বাংলাদেশে 1971 সালে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই যুদ্ধের নাম হচ্ছে মুক্তিযুদ্ধ। 1971 সালে এই মুক্তিযুদ্ধটা আমরা পেয়েছি। মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। আশ্চর্যের বিষয় হলো এইটা, বাংলাদেশ তৎকালীন সময়ে গরিব একটা রাষ্ট্র ছিল। এই তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলাদেশের মানুষ একবেলা খেয়ে থাকতো, একবেলা না খেয়ে থাকতো, অনেক কষ্ট করে জীবনযাপন করত, ঠিক মতো খাবারই জোগাড় করতে পারতো না। যুদ্ধ করার জন্য অস্ত্র শস্ত্র, দামি টাকা পয়সা তেমন কিছুই তাদের ছিল না। কিন্তু তৎকালীন সময়ে তৎকালীন বিশ্বের শক্তিশালী রাষ্ট্র ছিল পশ্চিম পাকিস্তান, যেই পাকিস্তানের কাছে এখন আছে পারমাণবিক বোমা। তৎকালীন সময় ছিল অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী। এই সেনাবাহিনী ছিল, টাকা পয়সা ছিল, ক্ষমতা পাওয়ার সব ছিল। থাকার পরও দীর্ঘ 9 মাস রক্ত হয়ে যুদ্ধের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শক্তিধর ক্ষমতাশীল পাকিস্তানের কাছে এই ছোট্ট গরিব বাংলাদেশটাকে বিজয় দান করেছে। তার মানে বোঝা যাচ্ছে ওই পাকিস্তানের মতো পরাশক্তি শক্তিশালী রাষ্ট্রের কাছে বাংলাদেশ 9 মাস কেন 9 বছর যুদ্ধ করেও বিজয় আনতে পারতো না, যদি না এই যুদ্ধের মধ্যে আল্লাহর সাহায্য এই বাঙালিদের উপর না থাকতো। জোরে বলেন ঠিক কিনা? তার মানে এই জায়গায় আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য যখন আসবে তারপরেই দিবেন আল্লাহ বিজয়। ওই মুক্তিযুদ্ধে আমাদের উপর আল্লাহর সাহায্য ছিল, বিদায় আমরা পেয়েছি বিজয়। এখন বলেন তো, আল্লাহ সাহায্য করে আমাদেরকে যদি কোনো জিনিস দেয় তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এখন বলেন আমাদের বিজয় দিবস কত তারিখে? 16 ডিসেম্বর। স্বাধীনতা দিবস কত তারিখে? 26শে মার্চ। তাহলে আমাদেরকে বিজয় দিলেন যিনি, সহযোগিতা করলেন যিনি, তার নাম জোরে বলেন তো কি? আরো জোরে, জোরে হলো না, জোরে বলেন তো কি? আল্লাহ দিলেন সাহায্য। আল্লাহর সাহায্য পাওয়ার পরে আমরা বিজয় আনলাম, বাংলাদেশকে স্বাধীন করলাম। স্বাধীন করার পরে বিজয় দিবস পেলাম, স্বাধীনতা দিবস পেলাম। ওই বিজয় দিবসের দিনে, স্বাধীনতা দিবসের দিনে আমাদের উচিত ছিল বাংলাদেশের জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে, ওই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নামাজ আদায় করে, জিকির করে, আল্লাহর তাসবিহ পাঠ করে তাদের জন্য দোয়া করা। এবং আল্লাহ আমাদেরকে বাংলাদেশ দিয়েছেন, স্বাধীন বাংলাদেশ, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বেশি বেশি দোয়া ওয়াজ মাহফিলের আয়োজন করার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা হলাম অস্বীকার, আল্লাহর সাহায্যকে অস্বীকারী বান্দা, কৃতজ্ঞ বান্দা, কৃতজ্ঞতা স্বীকার করতে চাই না। আল্লাহ দিলেন সাহায্য, পেলাম আমরা বিজয়। সেই বিজয়ের দিনে নামাজ রোজা ইবাদত বান্দেগি বাদ দিয়া, আল্লাহর প্রশংসা করা বাদ দিয়া, বিজয় দিবসের দিনে আর স্বাধীনতা দিবসের দিনে বক্স এনে হিন্দি গান দেয়া বাংলাদেশটাকে কলুষিত করে ফেলছি, অপবিত্র করে ফেলছি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ দিলেন বিজয়, এজন্য যেদিন আল্লাহ বিজয় দিয়েছেন এই বিজয়ের দিনে আমরা হিন্দি গান দিয়া আর বাংলাদেশটাকে কলুষিত করব না। ওই বিজয় দিবসের দিনে, স্বাধীনতা দিবসের দিনে বেশি বেশি ওয়াজ মাহফিলের আয়োজন করে, দোয়া মাহফিলের আয়োজন করে, শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করব, নফল সালাত আদায় করব। জোরে বলেন ইনশাআল্লাহ। বর্তমান বিশ্বে
একটা দেশ বড়ই নির্যাতিত, দেশটার নাম হচ্ছে ফিলিস্তিন। জোরে বলবেন বিবেকবান মানুষ। আমি জানি আপনাদের এলাকা শহরতলি হলেও, গ্রাম অঞ্চল হলেও এখন আর গ্রামের মানুষ অশিক্ষিত নাই, বেশিরভাগ মানুষ এডুকেটেড হয়ে গিয়েছে, বেশিরভাগ মানুষ স্মার্ট শিক্ষিত হয়ে গিয়েছে। এজন্য আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশের এই এলাকার এই ইউনিয়নের খবর নয়, আমি মনে করি গোটা বিশ্বের খবর এই এলাকার মানুষদের কানের কাছেও পৌঁছায়। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের ওপর বর্তমান বিশ্বের পরাশক্তি আমেরিকার অধীনস্থ এই দেশটা, তার নাম হচ্ছে ইসরায়েল, অবৈধ রাষ্ট্র ইসরায়েল, আজকে ফিলিস্তিনের ওপর যেভাবে নির্মম নির্যাতন চালাচ্ছে, এই ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার। জোরে বলেন আছে না নাই? আমরা বিশ্বাস করি এই ফিলিস্তিনকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দেবেনই, কিন্তু বিজয়ের আগে আল্লাহর সাহায্য পেতে হবে। আল্লাহর সাহায্যের জন্য তাম পৃথিবীর মুসলমানদেরকে ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করছি। বলতে পারেন হুজুর আমরা তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশ দিয়েই চিন্তা ভাবনা করব, ফিলিস্তিন বাহিরের রাষ্ট্র তাদের জন্য কেন চিন্তা ভাবনা করব? প্রিয় ভাইরা, এইটা হচ্ছে কোরআন। এই কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআনের উপর কোরআন নাজিল হয়েছে নবীর উপর। এই নবীর সাথে শুধু নয়, বরং বর্তমান পৃথিবীতে এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। এই পয়গম্বর নবীগুলোর মধ্যে একজন দুইজন নয়, হাজার হাজার নবীর সঙ্গে সরাসরি এই ফিলিস্তিনের একটা যোগসূত্র আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন, এই প্রত্যেকটা নবীর সঙ্গে এই বাইতুল মুকাদ্দাস আর ফিলিস্তিন রাষ্ট্রের একটা যোগসূত্র সম্পর্ক আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সরাসরি ফিলিস্তিনের একটা সম্পর্ক আছে, বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদের একটা সম্পর্ক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে শুরু করে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। যে মসজিদে আকসার চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন বারাকনা বরকত দিয়ে ভরপুর করে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেদিন মিরাজে গমন করবেন, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদে নিয়ে গেলেন। ওই মসজিদে নিয়ে যাওয়ার পরে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদ ভ্রমণ করালেন। রাতের বেলায় আল্লাহর নবী ওই মসজিদের মধ্যে নেমে নফল সালাত আদায় করলেন, নামাজের ইমামতিও করলেন। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার মধ্যে নবী আমার একদিন দুই দিন নয় 17 মাস পর্যন্ত প্রথমে আল্লাহর নবী আল আকসা মসজিদের দিকে মুখ করে সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। 17 মাস পর্যন্ত আল্লাহর নবী আল আকসা মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। তারপরে আমি কিছুদিন আগে উমরা করতে গিয়েছিলাম। যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, তারা ভালো জানেন ওই কাবার মধ্যে, ওই মক্কার মধ্যে মসজিদে কিবলাতাইন নামক একটা মসজিদ আছে, যেখানে কিবলা পরিবর্তন হয়েছিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী কিবলা পরিবর্তন হওয়া পর্যন্ত আল আকসা মসজিদের দিকে মুখ করে সালাত আদায় করেছিলেন। আল্লাহর নবীর সময় নবী আমার চিন্তা ভাবনা করেছিলেন এই আল আকসা মসজিদ আমি বিজয় করব, কিন্তু নবীর জীবনের শেষের দিকে সময় যখন চলে আসলো, আল্লাহর নবীর ওফা ইন্তেকাল হয়ে গেল। নবী আমার আল আকসা মসজিদ ফিলিস্তিনকে বিজয় করতে পারলেন না। কিছুদিন পার হয়ে গেল। আল্লাহর নবীর জামানার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা ভাবনা করলেন আল আকসা মসজিদকে বিজয় করবে। বর্তমান সময়ে পৃথিবীর পরাশক্তির নাম হচ্ছে আমেরিকা। কি নাম বলেন তো? আমেরিকা। কিন্তু তৎকালীন সময়ে
আল্লাহর নবীর জামানায় পৃথিবীর পরাশক্তি ছিল রোম। এই রোমকরা তাম পৃথিবীর ওপর তারা কলকাঠি নাড়াতো। আল্লাহর নবীর জামানা চলে গেল, আবু বকরের জামানা চলে আসলো। তিনিও চিন্তা করলেন আল-আকসার বাইতুল মুকাদ্দাস বিজয় করবেন। কিন্তু আল্লাহর নবীর জামানার পরে আবু বকরের জামানার সময় দুইটা ফিতনা মাথা চাড়া দিয়ে উঠলো। একটা ফিতনা হলো আবু বকরের জামানায় কিছু কিছু মুনাফিক নামধারী মানুষ, যাদের স্থান হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যাদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে, তারা আবু বকরের সামনে এসে বলল, আবু বকর, আমরা যাকাত দিতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর এই লোকেদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। আর একটা ফিতনা মাথা চাড়া দিয়ে উঠল। এই ফিতনাটা হলো তৎকালীন সময়ে ভণ্ড নবীর আবির্ভাব হলো, যার নাম হলো মুসাইলামাতুল কাযযাব। এই মুসাইলামাতুল কাযযাবের অনুসারী আর যাকাতের দানে অস্বীকৃতকারীদের সঙ্গে হযরত আবু বকর যখন যুদ্ধ ঘোষণা করে দিল, যুদ্ধ ঘোষণা করে দেওয়ার পরে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 আবু বকরের জামানা চলে গেল। তিনিও ফিলিস্তিন বিজয় করতে পারলেন না, আল-আকসা মসজিদ বিজয় করতে পারলেন না। এইবার চলে আসলো হযরত ওমরের জামানায়, যে ওমর সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ওমর আনতা বাবুল ফিতান। আল্লাহর নবী হযরত ওমর সম্পর্কে বললেন, হে ওমর, তুমি হলো ফিতনার দরজা। ফিতনার কি? ফিতনার দরজা। ওমর তো চিন্তায় পড়ে গেল, আল্লাহর নবী আমাকে ফিতনার দরজা কেন বললেন, কারণটা কি? আল্লাহর নবী বললেন, হে ওমর, তোমাকে এই কারণেই ফিতনার দরজা বললাম, কারণ হলো আমার জামানা চলে যাবে, আবু বকরের জামানা চলে আসবে। আবু বকরের জামানা চলে যাওয়ার পরে তোমার জামানা আসবে। তুমি যতদিন পর্যন্ত খেলাফতের মসনদে অধিষ্ঠিত হয়ে থাকবা রে ওমর, ততদিন পর্যন্ত কোন বাতিল শক্তি, কোন ফিতনা তোমার রাষ্ট্রের মধ্যে মাথা চাড়া দিতে পারবে না। সরে বলেন আল্লাহু আকবার। কিন্তু ওমর, তোমার জামানা যখন চলে যাবে, তোমার জামানা চলে যাওয়ার পরে সমুদ্রের ঢেউ যেমন আসমানের দিকে উঠে জমিনের উপরে ঠাস করে পড়ে যায়, ঠিক তেমন করে ওমর, তোমার জামানা চলে যাওয়ার পরে সমুদ্রের ঢেউয়ের ন্যায় তোমার রাষ্ট্র ক্ষমতা, তুমি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাবা, যাওয়ার পর থেকে শুরু করে নিয়া ওই সমুদ্রের ঢেউয়ের ন্যায় ফিতনাগুলো জমিনের উপরে একটার পর একটা আছাড় দিতেই থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি এই রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। রোম সাম্রাজ্য তখন ফিলিস্তিন দখল করে রেখেছিল, আর আল-আকসা মসজিদ ওই খ্রিস্টানরা দখল করে রেখেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দুইজন নয়, ৭০,০০০ মুসলমান সৈন্যকে প্রেরণ করলেন। কিন্তু রোমান সৈন্য ছিল ২,৪০,০০০। কত লক্ষ? ২,৪০,০০০। আর মুসলমান মাত্র ৩৬,০০০। পৃথিবীতে ইসলামের যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই সব যুদ্ধের মধ্যে সবচাইতে ভয়ানক যুদ্ধ ছিল সেইটাই হয়েছিল ওমরের জামানায়। এই যুদ্ধের নাম হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ। এই ওমরের জামানায় ইয়ারমুকের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের জামানায় এই ইয়ারমুকের যুদ্ধের জন্য ৩৬,০০০ মুসলমানকে ফিলিস্তিনে প্রেরণ করে দিলেন হযরত ওমর। আর এইদিকে রোম সাম্রাজ্যের তৎকালীন সময় তারা পরাশক্তি, তাদের কাছে দামি দামি অস্ত্র শস্ত্র আছে, দামি দামি গোলা বারুদ গুলো আছে, দামি দামি শক্তিশালী বোমাগুলো আছে, শক্তিশালী তৎকালীন জামানার অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনী রোমকদের আছে। আর মুসলমানদের কাছে তেমন শক্তিশালী অস্ত্র শস্ত্র নাই, কিন্তু মুসলমানদের কাছে যেটা আছে সেইটা হলো ঈমান। জোরে বলেন আল্লাহু আকবার। ৩৬,০০০ সেনাবাহিনী চলে গেল ফিলিস্তিনের অভিমুখে। ফিলিস্তিনে চলে যাওয়ার পরে যখন ২,৪০,০০০ রোমকের বিশাল বড় বাহিনী তারা দেখতে পেল, একজন মুসলমান বলেই ফেললো, হায় আল্লাহ, এত বেশি রোমান আর আমরা অল্প কিছু মুসলমান। একথা শোনার পরে মুসলমানদের সঙ্গে ছিল বীর খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ ধমক দিয়ে বলে দিল, রে মুসলমানেরা, তোমরা এগুলো বলবে না, বরং তোমরা বলো এত বেশি মুসলমান আর অল্প কিছু রোমক। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। একদিন দুই দিন নয়, দেখেন তো তাহলে 2,40,000-এর বিরুদ্ধে মাত্র কত হাজার? 36,000। যুদ্ধ কম ভয়ানক নাকি বেশি ভয়ানক? বিরাট ভয়ানক যুদ্ধ শুরু হয়ে গেল। তাদের কাছে তেমন অস্ত্র শস্ত্র না থাকলো, তাদের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী তাদের কলিজার মধ্যে ঈমান ঢুকায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ, কিছু আলেম বলে সমানে সমানে ছাড়া জিহাদ জায়েজ না, আছে না নাই? এই চিন্তা তারা যেদিন থেকে আমাদের ভিতরে ঢুকায়া দেওয়া হয়েছে, সমানে সমানে ছাড়া জিহাদ জায়েজ নাই, সেদিন থেকে মুসলমানদের পরাজয়, মুসলমান সারা দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হচ্ছে, মার খাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একদিন দুই দিন নয়, দীর্ঘ 6 দিন ধরে যুদ্ধ চলতেছে। 6 দিন ধরে যুদ্ধ চলতেছে। এই যুদ্ধ চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে শক্তি সাহস দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা হীনবল হয় না, তোমরা দুঃখিত হয় না, কারণ হলো তোমরাই বিজয় হবা যদি তোমরা মুমিন হও। তার মানে আমরা যদি মুমিন বান্দা হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে। কথা বলেন ঠিক কিনা? মাত্র 36,000 মুসলমান 2,40,000 রোম সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে। ভয়ানক যুদ্ধ করতে করতে 6 দিন পার হয়ে গেল। 6 দিনে মাত্র 3,000 মুসলমান সৈনিক শহীদ হয়ে গেল। কয় হাজার? মাত্র 3,000 মুসলমান শহীদ হয়ে গেল। আরো 33,000 আছে, কিন্তু কাফের বেঈমানকে মুসলমানেরা এত বেশি কচু কাটা করে ফেলেছে, যার কারণে একজন দুইজন নয়, মাত্র 3,000 মুসলমান শহীদ হলো। আর কাফেরেরা 6 দিনের যুদ্ধে 1,20,000 কাফের বেঈমান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এইবার বাকি থাকলো কত? 2,40,000-এর মধ্যে 1,40,000 শেষ, কচু কাটা করে ফেলছে। থাকলো 1,20,000। এই 1,20,000 চিন্তা করে আজকে যদি এই জায়গার আর কিছুক্ষণ আমরা দেরি করি, তাহলে আমাদের কচু কাটা করবে। অতএব আর দাঁড়ায় লাভ নাই, দিছে বদ্দর। ফিলিস্তিন সাইডা আবার রোম, তাদের রোমক সৈনিকরা, তার সৈনিকরা তাদের দেশের দিকে পালানো শুরু করছে। এইবার মুসলমানেরা, প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, মুসলমান ওই সৈনিকদের মধ্যে একজন দুইজন নয়, আল্লাহর নবীর 4,000, সরাসরি 4,000 সাহাবী। আল্লাহর নবীর 4,000 সাহাবী ছিল ওই মুসলমান সৈন্যদের মধ্যে। এই 4,000 সৈন্য মুসলমান সাহাবী সব আরো হাজার হাজার সৈনিকেরা পুরা বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদকে ঘিরে নিল। তৎকালীন সময়ে আল আকসা মসজিদের মধ্যে খ্রিস্টানদের গির্জা ছিল। খ্রিস্টানরা এই মসজিদের মধ্যে তাদের উপাসনা করত। এইবার তার খ্রিস্টানরা ওই মসজিদের মধ্যে খ্রিস্টানদের পাদ্রী বসা ছিল। মুসলমানরা মসজিদের কাছে গেল, মসজিদের ভিতরে ঢুকলো না, গেটে দাঁড়ালো। দাঁড়ানোর পরে সুফরানিয়াস নামক পাদ্রীর কাছে একটা চিঠি পাঠিয়ে দিল। চিঠি দেওয়ার পরে এই মুসলমান সৈনিকরা বলল, সুফরানিয়াস শুনে নাও, আমরা হলাম মুসলমান, আমরা এই পুরা ফিলিস্তিনকে বিজয় করে নিয়েছি, আমরা এই আল আকসা মসজিদকেও চারিদিক থেকে ঘিরে নিয়েছি। অতএব তোমরা এই মুহূর্তে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতর থেকে এই মুহূর্তে তোমরা বের হয়ে যাও। এই মুহূর্তে বের হয়ে তোমরা নিরাপদ দূরত্বে চলে যাও, আমরা তোমাদেরকে কিচ্ছু বলবো না, তোমরা একা একা মসজিদ থেকে বের হয়ে চলে যাও। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন মুসলমানদের আদর্শ কেমন। আজকে ওই ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, মুসলমান শিশুরা, মুসলমান নারীরা, মুসলমান পুরুষরাই ফিলিস্তিনের আল আকসা মসজিদের মধ্যে যখন নামাজ আদায় করে, তখন ওই খ্রিস্টান ইহুদিরা, ওই বদমাইশ সন্ত্রাসী ইহুদিরা তারা মুসলমানদেরকে গুলি করে পাখির মতো হত্যা করে। শুধু তাই নয়, নারীদেরকে পর্যন্ত পা দিয়া, বুট দিয়া, জুতা দিয়া, পিটা পিটা, লাথি দিয়া দিয়া মসজিদ থেকে টেনে হিচড়ে বের করে ফেলা দেয়। জোরে বলেন ঠিক কিনা? ওই অসভ্য জাতি ইহুদিরা
মুসলমানদেরকে পিটা পিটা এই 2023-24 সালে পিটা পিটা বের করে দিচ্ছে, মসজিদের নামাজ পর্যন্ত আদায় করতে দেয় না, ভালো করে কথাও বলে না। আর আল্লাহর নবীর সাহাবী ওমরের জামানায় যখন ফিলিস্তিন সহ পুরা রাষ্ট্র দখল করে ফেললো মুসলমানেরা, যখন আল আকসা মসজিদ দখল করে ফেললো, তখন ওই খ্রিস্টান পাদ্রী সুফরানিয়াসকে তারা ইচ্ছা করলে পিটা পিটা বের করে দিতে পারতো, কিন্তু সম্মান দেখায়া চিঠি দিয়া বলতেছে আপনারা মসজিদ থেকে বের হয়ে যান। এটাই হলো মুসলমানদের সম্মান দেওয়ার বৈশিষ্ট্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুফরানিয়াসের কাছে চিঠি দেওয়া হলো। চিঠি দেওয়ার পরে খ্রিস্টান পাদ্রী সুফরানিয়াস গেটে চলে আসলো। আসার পরে ওই জায়গায় আল্লাহর নবীর আরেকজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররার হাতের মধ্যে আল আকসা মসজিদের চাবি দেওয়ার জন্য বলে দেওয়া হলো। আল আকসা মসজিদের চাবি দেওয়ার জন্য যখন বলল, সঙ্গে সঙ্গে সুফরানিয়াস আবু উবাইদা ইবনুল জাররার চেহারার দিকে তাকালো। আপাদমস্তক দেখার পরে বলল, আমি সাধারণ কোন খ্রিস্টান পাদ্রী নই, বরং আমার পূর্বের নবী হযরত ঈসা আলাইহিস সালাম এর কিতাব উপরে অবতীর্ণ কিতাব আমি পড়েছি, মুসার উপর অবতীর্ণ কিতাব আমি পড়েছি, তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি। আমি ভবিষ্যৎবাণী জানি, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেই লোকটা ফিলিস্তিন বিজয় করবে, সেই লোকটার বর্ণনা আমি পূর্বের কিতাবের মধ্যে পেয়েছি। ওই লোকটার বর্ণনা অনুযায়ী তোমরা যে আবু উবাইদা ইবনুল জাররার হাতে চাবি দিতে বলতেছো, এই আবু উবাইদা ইবনুল জাররার সঙ্গে ওই কিতাবের লোকটার বর্ণনার একটু মিল পাওয়া যায় না। ওই লোকটাকে পর্যন্তই আল আকসা মসজিদের চাবি আমি তার হাতে দেব না। জোরে বলেন না আল্লাহু আকবার। এইবারে সুফরানিয়াস আবার ওই আল আকসা মসজিদের মধ্যে ঢুকে গেল। মসজিদের মধ্যে ঢুকে যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, মুসলমানেরা পিটা পিটা বের করে না। মুসলমানেরা ওই জায়গায় দাঁড়ায় থাকে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে গেল। যাওয়ার পরে ওই ভিতরে যে খাবার পানিও ছিল সব যখন শেষ হয়ে গেল, সুফরানিয়াস একদিন রাতের বেলা গভীর রাত্রে খাবার দেওয়ার জন্য আল আকসা মসজিদ থেকে বাইরে বের হলো। হওয়ার পরে দেখতেছে যে সৈন্যগুলা আল আকসা মসজিদকে ঘিরে নিয়েছে। ওই সৈন্যগুলার মধ্যে 3-4 জন এক জায়গায় দাঁড়িয়ে আছে। এই 3-4 জন দাঁড়িয়ে কোন মহামানব একজন মানুষের নামে গুণগুলো বর্ণনা করতেছে। সুফরানিয়াস ওই খ্রিস্টান পাদ্রী কিছুক্ষণ দাঁড়ায় ওই লোকটার গুণগুলো শুনে নিয়েছে। শুনে নেওয়ার পরে তাদের কাছে গিয়েছে। যাওয়ার পরে বলতেছে, ও মুসলমান সৈনিকেরা, তোমরা বলো বলো রে, তোমরা কোন মানুষের বর্ণনা দিতেছিলা? ওই মানুষের নাম আমার কাছে একটু বলো। আমি যেই পূর্বের কিতাবের মধ্যে যেই লোকটার বর্ণনা পেয়েছিলাম, তোমরা যেই লোকটার গুণ বর্ণনা করতেছো, ওই লোকটার সঙ্গে ওই কিতাবের লোকটার বর্ণনা মিলে যায়। ওই লোকটা যদি এই মুহূর্তে এই জায়গায় যদি আসে, ফিলিস্তিনের আল আকসা মসজিদে যদি আসে, তার হাতের মধ্যে আমি এই আল আকসা মসজিদের চাবি দিয়ে দেব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুসলমানরা আবু উবাইদা ইবনুল জাররার কাছে চলে গেল। খালিদ বিন ওয়ালিদ সহ সবাইকে ডেকে বলল, সুফরানিয়াস তো হযরত ওমরের কথা বলে, এই ওমর যদি ফিলিস্তিনের জমিনে এখন আসে, তাহলে ওমরের কাছেই তো আল আকসা মসজিদের চাবি দিবে, নচেত আমাদের হাতে তো আল আকসা মসজিদের চাবি দেবে না। তৎকালীন সময় অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে চিঠি লেখা হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে চিঠি লিখলাম, এই সুফরানিয়াস খ্রিস্টানদের পাদ্রী আল আকসা মসজিদের চাবি আবু উবাইদা ইবনুল জাররাকে দিতে চায় না। আপনি যদি ফিলিস্তিনের মধ্যে আসেন, আপনার হাতে শুধুমাত্র চাবি দিবে, আর কারো হাতে চাবি দিবে না। আপনি বলেন, আপনি একটু ফিলিস্তিনের অভিমুখে আসেন। আমিরুল মুমিনিন চিঠি পাওয়ার পরে ফিলিস্তিন অভিমুখে যাত্রা করবেন। তৎকালীন সময়ে মদিনা থেকে ফিলিস্তিনের দূরত্ব হলো 1000 কিলোমিটার। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্র, আপনি লক্ষ্য করে দেখেন, আপনাদের মাতাসাগর দুবলহাটি ইউনিয়ন মনে হয়, এই ইউনিয়নের একজন ওয়ার্ডের মেম্বার যদি বাজারে যায়, সামনে পিছনে 3-4 জন মানুষ থাকে, কথা বলেন ঠিক কিনা? এই ইউনিয়নের চেয়ারম্যান যিনি,
ওই চেয়ারম্যান যদি বাড়ি থেকে বের হয় বাজারে আসে, সামনে 2টা মোটরসাইকেল, পিছনে 2টা মোটরসাইকেল থাকে, কথা বলেন ঠিক কিনা? এমপি যখন বের হয় তার প্রাইভেট কারের সামনে 10-20টা গাড়ি, পিছনে 10-20টা গাড়ি থাকে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার যদি বের হয় বাড়ি থেকে, তার সামনে পিছনে গাড়ি থাকে, সেনাবাহিনী থাকে, র্যাব থেকে, পুলিশ থেকে, বিজিবি থেকে, আনসার থেকে, বিডিবি থাকে। তাহলে তাম পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দেশ হলো রাশিয়া, সবচাইতে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি। আর এই বড় আর ছোটগুলো দেশগুলোর মধ্যে, ছোট ছোট অন্যতম দেশগুলোর মধ্যে ছোট্ট একটা দেশ বাংলাদেশ। মানচিত্রে, বিশ্ব মানচিত্রে যেই দেশটাকে পিঁপড়ার মতো ছোট মনে হয়, এই ছোট্ট বাংলাদেশের প্রাইম মিনিস্টারের জন্য যদি সামনে পিছনে 10-20টা গাড়ি থাকে, 200, 100, 300 মানুষ যদি সামনে পিছনে থাকে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা, তিনি যদি এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে সফর করতে যান, তাহলে তার সামনে পিছনে ওইরকম 2-3 হাজার মানুষ থাকার দরকার আছে না? না। কিন্তু আমিরুল মুমিনিন 1000 কিলোমিটার পথ পাড়ি দেবেন, সঙ্গে করে সামনে পিছনে হাজার হাজার মানুষ থাকার কথা ছিল। কিন্তু আমিরুল মুমিনিন যখন বের হবেন তখন হাজার হাজার মানুষ নাই, অর্ধ জাহানের খলিফা ওমর বলতেছে, আমার সঙ্গে আমি একটা মাত্র মানুষ নিব আর একটা মাত্র উট নেব। ওই উট আর উটের রাখাল ছাড়া আমি ওমর আর দ্বিতীয় কোনো মানুষ নিয়ে অন্য রাষ্ট্র ভ্রমণ করতে যেতে চাই না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনের অভিমুখে রওনা করবেন। অর্ধ জাহানের খলিফা একটা মাত্র উট নিলেন, আর এই উটের রাখাল ব্যতীত কিছুই নিলেন না। হযরত ওমর এই উট আর রাখালকে নিয়ে রওনা হইলেন। উটের পিঠে ওমর বসা, আর রাখালটা উটের দড়ি ধরে হাঁটতেছে সামনের দিকে। হাঁটতে 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 অনেকটা পথ চলে গিয়েছে। আমিরুল মুমিনিন উটের পিঠ থেকে সামনের দিকে তাকায় দেখতেছে, রাখাল বেচারা মরুভূমির মধ্যে উটের রশি ধরে টানতে অনেক কষ্ট হচ্ছে। ও আমিরুল মুমিনিন উটটাকে স্লো করতে বললেন, উটের পিঠ থেকে নামলেন। নামার পরে ওই উটের রাখালকে ডাক দিয়ে বলে, ভাই, এই মুহূর্তে আমিও আমিরুল মুমিনিন হযরত ওমর তোমার সঙ্গে ছোট্ট একটা চুক্তি করতে চাই। উটের রাখাল বলছেন, যা বলবেন, যা ইচ্ছা আপনি বলেন আমিরুল মুমিনিন। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বললেন, আমি লক্ষ্য করে দেখলাম, উটের পিঠ থেকে তাকায় দেখলাম তুমি উটের রশি ধরে একটানা টানতেছ। তোমার তো বড়ই কষ্ট হয়, তোমার সিপ দিয়ে বয়ে বয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে, তোমার অনেক কষ্ট হচ্ছে, এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। অতএব আমি তোমার সঙ্গে এই মুহূর্তে একটা চুক্তি করতে চাই। চুক্তিটা হলো, এখান থেকে শুরু করে নিয়ে ফিলিস্তিন পর্যন্ত যত দূর পথ আছে, ওই ফিলিস্তিন পর্যন্ত যাওয়া পর্যন্ত উটের রশি ধরে 1 ঘন্টা আমি টানবো, তুমি উটের পিঠে 1 ঘন্টা বসে থাকবা, আর বাকি 1 ঘন্টা তুমি উটের রশি ধরে টানবা আর আমি উটের পিঠে বসে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার রাখালের চোখে পানি চলে আসলো। রাখাল কাঁদতে কাঁদতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা তো হতে পারে না। আপনি উটের পিঠে বসবেন, আমি টানবো, এটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু আপনি উটের রশি ধরে টানবেন, আমি গোলাম হয়ে উটের পিঠে উঠে বসবো, এটা তো আমি মেনে নিতে পারবো না, এটা তো আমি মেনে নিতে পারবো না। আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, আমি যা বলবো সেটাই করতে হবে। বাধ্য হয়ে রাখাল উটের পিঠে উঠে বসলো। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর নিজে উটের রশি ধরে টানে, উটের রশি ধরে টানে, আর রাখাল উটের পিঠে বসে আছে। এই রকম করে যাইতে যাইতে যখন ফিলিস্তিনের বর্ডার কাছাকাছি চলে আসছে, এইদিকে ফিলিস্তিন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান গোলাপ, কয়েকজন মুসলমান একসঙ্গে ফিলিস্তিনের বর্ডারে চলে এসেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে অ্যাকসেপ্ট করার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছে। তারা বুঝতেছে, তারা মনে মনে ভাবতেছে, অর্ধ জাহানের খলিফা যে উমরকে কেউ দেখে নাই, কিন্তু উমরের এমন পার, উমরের এমন নাম যশ খ্যাতি, যে উমরের নাম শুনলে বাঘে ছাগলে এক গাঁটে পানি খায়, সে উমর আসতেছে। যে উমরের নাম শুনলে ছোট্ট বাচ্চাদের কান্না থেমে যায় ভয়ে। এই উমরের মতো পাওয়ারফুল মানুষ, ফিলিস্তিনের মানুষ ভয়ে থরথর থরথর করে কাঁপে।
কারণ উমার আসতেছে, উমারের সম্মানের যদি একটু কমতি হয়ে যায় তাহলে আমাদের তো ধর থেকে কাল্লাটা আলাদা করে দিবে। প্রিয় ভাইরা আমার, বর্ডারের কাছে চলে এসেছে হাজার হাজার খ্রিস্টানগুলো, অল্প কিছু মুসলমান, তারা কেউ উমারকে চিনে না। উমারকে সংবর্ধনা দেওয়ার জন্য চলে এসেছে। আসার পরে এইটাই হলো ঘটনা। হযরত ওমর যখন ফিলিস্তিনের বর্ডারের কাছে চলে এসেছে, ওই 1 ঘন্টা রাখালের পালি পড়েছে উটের পিঠে বসার, আর ওমরের পালি পড়েছে উটের রশি ধরে টানার। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর উটের রশি ধরে আছে, রাখাল উটের পিঠের উপরে বসে আছে। এমন সময় ওমর রশি ধরতে ধরতে বর্ডার ক্রস করে ফিলিস্তিনের মধ্যে ঢুকলো। আর হাজার হাজার মুসলমানেরা, হাজার হাজার খ্রিস্টানরা ওমর মনে করে ওই রাখালের পিঠে, রাখালকে ওটের পিঠ থেকে নামাইয়া রাখালের গলার মধ্যে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া শুরু করে দিল। এই দৃশ্য দেখার পরে রাখালের চোখে পানি, রাখাল কাঁদতেছে আর বলতেছে, রে ফিলিস্তিনের মুসলমানেরা, ফিলিস্তিনের খ্রিস্টানরা, তোমরা শুনে নাও, তোমরা খলিফাতুল মুসলিমিন মনে করে যেই লোকের গলার মধ্যে অর্ধ জাহানের খলিফা মনে করে মালা দিলা, আসলে আমি তো খলিফা না, আমি হলাম সামান্য রাখাল। আর হযরত ওমর ওই যে দেখো উটের রশি ধরে যেই লোকটা এতিমের মতো তাকায় আছে, ওই লোকটাই হলো অর্ধ জাহানের খলিফা। হযরত ওমর সরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তারিখে ইসলাম পড়ে দেখেন, আল বিদায়া ওয়ান নিহা পড়ে দেখেন, হযরত ওমরের এই দৃশ্য দেখে সেই দিন ওই জায়গায় একই টাইমে একজন নাই, দুইজন নাই, হাজার হাজার খ্রিস্টান গুলো হযরত ওমরের এই উদারতা দেখে ওই জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, এই হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এইবারে তারিখে ইসলাম পড়ে দেখেন, আল বিদায়া ওয়ান নিহা পড়ে দেখেন, আমিরুল মুমিনিন হযরত ওমর যখন ফিলিস্তিন রাষ্ট্রে আসলো, আমি আপনি যদি মনে করেন আপনাদের এলাকার ইউনিয়নের চেয়ারম্যান, উনি যদি আমাকে দাওয়াত দেন ওনার বাসায় খাওয়ার জন্য, তাহলে আমি আমার সবচেয়ে দামি সুন্দর পোশাকটা পরেই তো দাওয়াত খাওয়ার জন্য যাব, তাই না? আমাকে আপনাকে যদি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যদি ওনার বাসভবনে দাওয়াত দেয়, তাহলে আমাদের যত জামা কাপড় পোশাক আছে সবচেয়ে দামি পোশাকটা পরেই কিন্তু ওনার বাসায় দাওয়াত খাইতে যাবো, কথা বলেন ঠিক কিনা? এখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, উনি যেদিন মদিনা থেকে রাষ্ট্রপ্রধান হয়ে ফিলিস্তিনে সফর করতে গিয়েছেন, ফিলিস্তিনে যখন সফর করতে যেদিন গেলেন, সেই দিন ওনার শরীরের মধ্যে যে জামা ছিল, তারিখ ইসলাম বলছে, আল বিদায়া ওয়ান নিহা বলছে, সেই দিন হযরত ওমরের শরীরের মধ্যে যেই পোশাক ছিল, সেই পোশাকের মধ্যে একটা নয়, দুইটা নয়, 17 জায়গায় ছেঁড়া ছিল, ছেঁড়াগুলো তালি দেওয়া ছিল। এই 17 জায়গায় ছেঁড়া তালি দেওয়া পোশাক পরে আরেকটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মেহমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনার সম্পর্কে তো ফিলিস্তিনের মানুষদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে অনেক ভয় ছিল। তারা তো মনে করতেছিল যে আপনি অর্ধেক দুনিয়ার প্রেসিডেন্ট, আপনি কত ক্ষমতাধর, আপনার এই 17 জায়গায় তালি দেওয়া জামা, এটা একটু দৃষ্টিকটু লাগে না? আপনি যদি একটু ভালো পোশাক পরে আসতেন তাহলে হয়তো আজকে একটু বেশি ভালো লাগতো। হযরত ওমর সেদিন কি বলে জানেন? হযরত ওমর আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দিয়ে বলে, আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি শুনে নাও, নাহনু কওমুন আযিল্লা, আমরা ছিলাম মুরু আরবের নিকৃষ্ট জাতি, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযযানাল্লাহু বিল ইসলাম, ইসলাম নামক মহাশক্তি, পাওয়ারফুল জিনিস দিয়া আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাহনু কওমুন আযিল্লা, আমরা ছিলাম মরু আরবের নিকৃষ্ট জাতি, সেখান থেকে আযযানাল্লাহু বিল ইসলাম, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। রে আবু উবাইদা ইবনুল জাররাহ, শুনে নাও, আজকে আমি ওমর ফারুক যদি আজকে সবচাইতে দামি পোশাকগুলো পরি, দামি খাবারগুলো খাই, দামি ব্র্যান্ডের গাড়িগুলো যদি আমি ওমর ইউজ করি, আমি যদি বিলাসিতায়, আমরা মুসলমানরা যদি আবারও বিলাসিতায় গা ভাসিয়ে দিই, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিলাসিতায় গা ভাসিয়ে দেওয়ার কারণে আবার ওই নিকৃষ্ট মরু আরবের নিকৃষ্ট জাতিতে পরিণত করে দেবে। জোরে বলেন ঠিক কিনা?
আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব দিয়েছেন। দুনিয়াতে তাকিয়ে দেখেন, এই দুনিয়ার মধ্যে প্রায় 90 থেকে 95% খনিজ সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তেলের খনি মুসলমানদের, স্বর্ণের খনি মুসলমানদের, ইউরেনিয়ামের খনি মুসলমানদের, গ্যাসের খনি মুসলমানদের, সব কিছু মুসলমানদের। তারপরও তাম পৃথিবীতে আজকে মুসলমানরা মার খাচ্ছে। ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, চেচনিয়ায় মুসলমানরা মার খাচ্ছে, বসনিয়ায় আর্গেবাজাইনে মুসলমানরা মার খাচ্ছে, কাশ্মীরে মুসলমানরা মার খাচ্ছে, ওই চীনের উইঘুর, মায়ানমারের বার্মাতেও মুসলমানরাই আজকে মার খাচ্ছে। ধরে বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে একটাই, আজকে মুসলমানরা বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছে। মুসলমানরা যদি বিলাসী জীবনযাপন করা থেকে ফিরে না আসে, কিয়ামত পর্যন্ত মার খেতেই থাকবে। আর বিলাসিতা থেকে বের হয়ে এসে মুসলমানরা যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে, তাহলেই মুসলমানদেরকে শান্তির জীবন দান করবেন যিনি, তার নাম জোরে বলেন তো কি? আল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা তো উপন্যাস পড়েছেন, কুড়াল আর কাঠের আত্মকথা পড়তেছিলাম। এখানে কুড়াল দিয়ে কাঠের উপর যখন জোরে জোরে আঘাত করতেছে, তখন কাঠ চিৎকার দিয়ে বলতেছে, ভাই কুড়াল, আমার তো তোমার সাথে কোনো শত্রুতা ছিল না, তাহলে তুমি কুড়াল কেন আমার বুকে বারবার আঘাত করতেছো? কাঠ তখন বলতেছে, ভাই কুড়াল, আমি তোর পিছনে যদি কাঠ তোরই জাত ভাই। ওই যে কাঠ যখন কথা বলছে, কুড়াল তখন কাঠকে বলছে, ভাই কাঠ শুনে নে, তোরই জাত ভাই বাস যদি আমার পিছনে ঢুকে আমার সহযোগিতা না করতো, তাহলে আমি কুড়ালের বাবার ক্ষমতা ছিল না, তুই কাঠের বুকে আমি আঘাত করি, তোর কষ্ট দিই। কথা বলে ঠিক কিনা? ঠিক আজকে দুনিয়ার জমিনেও তাকায়া দেখেন, আমাদের সব মুসলমানদের হওয়ার পরেও আজকে টাকার দিকে তাকায়া দেখেন, কুয়েতের টাকার দাম সবচাইতে বেশি, মুসলমানদের সম্পদ আছে এত বেশি, তারপরে মুসলমানরা মার খাচ্ছে কিছু কিছু মুনাফিক দেশগুলোর কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনে এই মুসলমানদের উপর ওই অবৈধ রাষ্ট্র ইসরায়েলের এই সন্ত্রাসী ইহুদিরা কেমনে হামলা করে, হামলা করার পিছনে তারা যে জাহাজ উড়ায় নিয়ে ফিলিস্তিনের উপর গিয়ে বোমা বর্ষণ করছে, এই জাহাজ চলতে যে তেল লাগে, এই তেলগুলো মুসলমানদের দেশ থেকে এই টাকা দিয়ে কিনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই ইরানের কাছে, সৌদি আরবের কাছে, কুয়েতের কাছ থেকে ডলার দিয়ে, টাকা পয়সা দিয়ে তেল কিনে আমাদের তেল দিয়া আমাদের উপরে বিমান উড়ায় আমাদেরই মুসলমান ভাইদের উপর বোমা বর্ষণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা আমাদের উপর বোমা বর্ষণ করে, আর তারা যে টাকা দিয়ে তেল কিনে নিয়ে যাচ্ছে, এই টাকা নিয়ে আমরা বিলাসী জীবন যাপন করাতে মেতে উঠেছি। আজকে অবাক হয়ে যাবেন, সৌদি আরবে যখন গেলাম, যাওয়ার পরে দেখলাম মোহাম্মদ বিন সালমান, যাকে সৌদি আরবের আরাবিয়ানরা MBS বলে, মোহাম্মদ বিন সালমান বলে না, কারণ রাসূলের নামের সঙ্গে নাম, তাকে এতটাই ঘৃণা করে, তাকে বলে MBS, এমতে মোহাম্মদ, বিতে বিন, আর এসতে সালমান। আরবিয়ানরা এটা বলে। জিজ্ঞাসা করলাম কেন? কারণ দেখেন 2016 সালে ফ্রান্সের প্যারিসে এই মোহাম্মদ বিন সালমান, সে একটা বিলাসবহুল বাড়ি কিনেছিল, যেই বাড়িটার মূল্য ছিল 300 মিলিয়ন ইউরো। যেই টাকা দিয়ে কেনার পর থেকে আজ পর্যন্ত 2024 সাল পর্যন্ত ওই ফ্রান্সের প্যারিসের ওই বিলাসবহুল ফ্ল্যাটে মাত্র 2 থেকে 3 বার গিয়েছে। 300 মিলিয়ন ইউরো দিয়ে কেনার পরে মাত্র 2 থেকে 3 বার গিয়েছে। কেমন বিলাসী জীবন যাপন তাদের! সে একটা প্রাইভেট জেট কিনেছিল, পানি জাহাজ কিনেছিল, যেই পানি জাহাজ সমুদ্রের মধ্যে চলে, যেই পানি জাহাজের দাম $500 মিলিয়ন। এই টাকা দিয়া পানি জাহাজ কিনে সেই পানি জাহাজে ওঠারই সময় তার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এমন বিলাসী জীবন যাপন করছি। শুধু তাই নয়, যুবকরা ভালো চেনেন একজন খেলোয়াড় যার ফ্যান ফলোয়ার বাংলাদেশে অনেক বেশি, নাম তার নেইমার। চেনেন তো? কিছুদিন আগে সৌদি আরবের আল হেলাল ক্লাব থেকে এই নেইমারকে ভাড়া করে নিয়ে গিয়েছিল। তাকে যে টাকা তার জন্য বেতন নির্ধারণ করা হয়েছে, এই টাকার মূল্য, আমি যখন উমরায় গিয়েছিলাম, বাংলাদেশের তাদের 1 রিয়াল নেওয়ার জন্য আমাকে প্রায় 35 টাকা 71 পয়সা গুনে দেওয়া লাগছে। তাহলে চিন্তা করেন 1 টাকার মূল্য, তাদের 1 রিয়ালের মূল্য কত বেশি। এই বাংলাদেশের টাকায় তার বেতন নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের টাকায়, যেটার মূল্য হবে প্রায় 18,500 কোটি টাকা। চোখে আমার পানি চলে আসলো। ফিলিস্তিনের মুসলমানদের আর্তনাদ, একটা পরিবার 22 দিন পর্যন্ত রান্না করা খাবার খেতে পায় নাই, আর ওই পরিবারকে খাবার দিতে পারে না। কিন্তু আল হেলাল ক্লাব তাদেরকে নিয়ে আইসা, খেলোয়াড়কে নিয়ে এসে বাংলা টাকায় প্রায় 18,500 কোটি টাকা দিল। যেই টাকা যদি মুসলমান ফিলিস্তিনের ওই অসহায় মানুষদেরকে দিত, কয়েক মাস খাবারের ব্যবস্থা তারা করতে পারতো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ফিলিস্তিনকে টাকা না দিয়া, ফিলিস্তিনের অসহায় মানুষদেরকে সহযোগিতা না করে বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছে তারা। আমরা মুসলমানরা এই বিলাসিতায় গা ভাসিয়ে দেওয়ার কারণেই তাম পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, মুসলমানরা মার খাচ্ছে। এভাবে কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিন্তু লক্ষ্য করে দেখেন, আমরাও মুসলমান, আবার নবীর সাহাবীরাও মুসলমান ছিল। নবীজির একজন সাহাবী, অন্ধ সাহাবী,
নাম তার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহর নবীর কাছে গিয়া কয়েকবার বলেছিল, আল্লাহর নবী গো, আমি জিহাদে যেতে চাই, জিহাদে যাওয়ার জন্য আমাকে আপনি অনুমতি দিয়ে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে জিহাদে যাওয়ার অনুমতি দিলেন না। নবীর জামানায় যখন জিহাদের অনুমতি পেলেন না, আবু বকরের জামানাও জিহাদের অনুমতি পেলেন না। এবার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমরের জামানায় হযরত উমরের কাছে গেলেন। যাওয়ার পরে কাঁদতে কাঁদতে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমার বড় আশা, আমি একবার জীবনে জিহাদে যেতে চাই, আপনি আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়ে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি যে জিহাদের ময়দানে যেতে চাও, জিহাদের ময়দানে যাওয়ার জন্য চোখ থাকা লাগবে, তোমার চোখ নাই, তুমি তো দেখতে পাও না। কাফেররা যদি তোমাকে আঘাত করে, আঘাত তো ঠেকাই দেও পারবে না, তুমি উল্টা আঘাত করতে পারবে না, তাহলে জিহাদের ময়দানে গিয়ে কি করবা? সঙ্গে সঙ্গে এমন কথা শোনার পরে প্রিয় ভাইরা আমার, আমিরুল মুমিনিন যেই এমন কথা বললো, উম্মে মাকতুম বলে, আল্লাহর নবীর সাহাবী উমর, আমিরুল মুমিনিন, আপনি যে এমন প্রশ্ন আমার কাছে ছুড়বেন, এটা জানিয়ে জন্য আমি আগের থেকেই উত্তর রেডি করে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি অন্ধ হতে পারি, আমার চোখ না থাকতে পারে, আমাকে আঘাত করলে আমি আঘাত ঠেকাইতে পারবো না, আমি আঘাত উল্টা করতেও পারবো না, কিন্তু আমিরুল মুমিনিন, আমাকে যদি ওই জিহাদের ময়দানে কালেমার পতাকা উঁচু করার দায়িত্বটা দেওয়া হয়, তাহলে আমি অন্ধ সাহাবী কালেমার পতাকা জিহাদের ময়দানে উঁচু করে ধরে রাখতে তো পারবো। ধরে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন আর কিছু বলতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি যাও, তুমি যাইয়া জিহাদের ময়দানে কালেমার পতাকা উঁচু করে ধরে রাখবা। এইবার অন্ধ সাহাবী কালেমার পতাকা উঁচু করে জিহাদের ময়দানে ধরে আসে। এমন সময় কাফির বেঈমানেরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে লক্ষ্য করে দূর থেকে তীর ছোড়া শুরু করলো। বন্দম খঞ্জরের আঘাত দিয়ে সাজরা করে ফেলে দিল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জমিনের মধ্যে পড়ে গেল, কিন্তু কালেমার পতাকা জমিনের মধ্যে পড়তে দিল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, এই উমরুল আমিরুল মুমিনিন তিনি চলে আসলেন। আসার পরে আমিরুল মুমিনিন ফিলিস্তিনের সুফরানিয়াজের হাত থেকে বাইতুল মুকাদ্দাসের চাবিটা নিয়ে নিলেন। বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেল। এরপরে আবারও খ্রিস্টানদের হাতে চলে গেল। সেখান থেকে আবার সালাউদ্দিন আইয়ুবী তিনি আবার ফিলিস্তিনকে আবার স্বাধীন করে দিলেন। আবার ফিলিস্তিন ওই পরাশক্তি ইসরায়েল আস্তে আস্তে দখল করে নেয় আমেরিকা। তারা আজকে ওই ফিলিস্তিনকে আবার দখল করার জন্য উস্কায়া দিয়া ইসরায়েল আবার ফিলিস্তিন দখল করে নিচ্ছে। আজকেও আমরা ফিলিস্তিন বিজয় করতে পারতাম। মুসলমানদের তেলের খনি আছে, মুসলমানদের স্বর্ণের খনি আছে, মুসলমানদের গ্যাসের খনি আছে, মুসলমানদের ইউরেনিয়ামের খনি আছে। সব থাকার পরে মুসলমান আজকে বিজয় আনতে পারতেছে না। কারণ হলো মুসলমানদের উপরে আল্লাহর সাহায্য নাই। আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমানদের সব আছে, কিন্তু আল্লাহর সাহায্য নাই। যতদিন না আল্লাহর সাহায্য না আসবে, ততদিন মুসলমানদের বিজয় আনা সম্ভব নয়। আর আল্লাহর বিজয় আনা, আল্লাহ বিজয় দেবেন তখনই যখন আমরা মুসলমানরা আমাদের ঈমান মজবুত করতে পারবো। কথা বলেন ঠিক কিনা?
মুসলমানরা ঈমান মজবুত করতে না পারলে আল্লাহ রাব্বুল আলামিনও বিজয় দেবেন না। আর বিজয় আনার জন্য আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। আর উমারের মতো একটা নেতা লাগবে, কথা বলেন ঠিক কিনা? একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। সবাই একটু বলেন না আমার সাথে, বলতে অসুবিধা? আমি বেশি সময় কষ্ট দিব না, ছেড়ে দিব নাকি? কষ্ট হচ্ছে? 40 মিনিট থাকবেন তো, আর 12টা বাজলে দোয়া করে দেবো, বেশি কষ্ট দিব না ইনশাআল্লাহ। বলেন না সবাই, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাঁদছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাঁদছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। একটা খালিদ পাঠাও তাদের করতে আহ্বান, করতে আহ্বান, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। চেচনিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ জানো আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। চেচনিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ জানো আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। বলেন না, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। লিল্লাহি তাকবীর। আমরা মুসলমানদের বিজয় আসবে। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুসলমান মুমিন, অবশ্যই মুমিনরা সফল কাম, অবশ্যই মুমিনরা সফল কাম হবেই হবেই হইয়াছে। কখন মুসলমানরা সফল হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আজকে মুসলমানদের নামাজে মুসলমানরা বিনয় হতে এখনো আমরা পারি নাই, জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমানরা নামাজে যতদিন না বিনয় হবে আর সব কাজে করবে, মুসলমানরা অহেতুক অসার কার্যকলাপ থেকে যতদিন না বিরত থাকতে পারবে, ততদিন মুসলমানদের সফল হওয়ার সম্ভাবনা। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সফলতা আসে না একটাই কারণ, কারণ আমরা অস্ত্রকেই মনে করে নিয়েছি পাওয়ার। মুসলমানরা আমরা যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে পারি, আমেরিকার শক্তিশালী পাওয়ারফুল পারমাণবিক বোমা, এই পারমাণবিক বোমা দিয়া যেই না কাজ করবে মুসলমানদের তাহাজ্জুদে চোখের পানি তার চাইতে বেশি পাওয়ারফুল, জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমরা পাথর হৃদয়ের হয়ে গিয়েছি, চোখ দিয়ে পানি বের করতে পারি না। গুনাহ করতে করতে হৃদয়টাকে শক্ত বানিয়ে ফেলেছি, আর ভেবে নিয়েছি এত গুনাহ করেছি আল্লাহ হয়তো মাফ করবেই না, মাফ যেহেতু করবেই না, গুনাহ করে নেকি করে আল্লাহকে গুনাহ করতেই থাকি করতেই থাকি। এমন মানুষ সমাজে আছে না নাই? এই চিন্তা যারা করে তাদের মতো বোকা মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই, কথা বলেন ঠিক কিনা? আমি বলি মুরব্বী আপনি কত গুনাহ করেছেন, যুবক তুমি কত গুনাহ করেছো, আপনি কত টাকার সুদ খেয়েছেন, কত টাকার ঘুষ খেয়েছেন, কত অন্যায় করেছেন, জেনা বিচার করেছেন, কত গুনাহ আপনি করেছেন। আপনি জেনে নেন আপনার গুনাহটা যত বড়, আমার আল্লাহ হলেন গফুর রহিম, আমার আল্লাহর ক্ষমা আপনার গুনাহর চাইতে আর অনেক বড়, জোরে বলেন কথা ঠিক কিনা? অতএব আপনি যতই গুনাহ করেন না কেন, আপনি মুমিন মুসলমান, আপনার কাছে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া নিয়ামত, দোয়া করার পাওয়ার। আপনি দোয়া করেই দেখেন না, আল্লাহর কাছে তাওবা করেই দেখেন না, ক্ষমাতেই দেখেন না, আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করবেন, মৃত্যুর পরও জান্নাত দিয়ে আপনার জীবনটাকে ধন্য করে দিবেন, কথা বলেন ঠিক কিনা?
আজকে ফিলিস্তিনের বিজয় আসবে, আজকে কাশ্মীরের মুসলমানদের বিজয় আসবে, মায়ানমারের বার্মার মুসলমানদের বিজয় আসবে, আজকে ওই ভারতের মুসলমানদের বিজয় আসবে, আজকে ওই বাবরি মসজিদ মুসলমান আবার ফিরে আনতে পারবে যদি না মুসলমানদের ওই আগের হযরতে উমরের মতো, হযরত আবু বকরের মতো, হযরতে খাব্বাব, খুবাইব, বিলালের মতো ঈমান যদি মজবুত করতে পারে, মুসলমানরা আবারও ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদকে বিজয় ছিনে আনবেই আনবে। করে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে, জন্য আমরা বিজয় আনতে পারি না। বদরের ময়দানে মুসলমান সৈন্য মাত্র 313 জন, আর কাফের বেঈমানরা 1000-এর অধিক। 313 জন মুসলমান জিহাদের ময়দানে জিহাদ করতে চলে গিয়েছে। তাও আবার আমাদের মতো শক্তিশালী মুসলমান নয়, এক বেলা খেয়ে থাকে, এক বেলা না খেয়ে থাকে, সম্ভ্রান্ত পরিবারেরও কেউ নয়। ওই 313 জনের মধ্যে অধিকাংশ ছিল সমাজের একদম নিচু শ্রেণীর মানুষ, একদম গরিব মানুষ, বেলালের মতো গরিব মানুষ, খাব্বাব খুবাইবের মতো গরিব মানুষ। তাদের অস্ত্র ছিল না, টাকা পয়সা সম্পদ কিছুই ছিল না, কিন্তু বেলাল, খাব্বাব, খুবাইবের কাছে ছিল শক্তিশালী পারমাণবিক বোমার চাইতেও দামি শক্তিশালী শস্ত্র, সেটার নাম হলো ঈমান। জোরে বলেন ঠিক কিনা? এই ঈমানই পাওয়ার যদি আমার আপনার থাকে, আল্লাহ এখনো চাইলে আমাদেরকে আবার নতুন করে বিজয় দান করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই বদরের ময়দানে তাদের কাছে ঈমান ছিল। ঈমানটা কেমন শক্তিশালী দেখেন। বাংলাদেশের এক ঘটনা বলছি, আপনার কষ্ট হয় না তো? বাংলাদেশের এক থানার ওসি মনে করেন মিনিমাম BCS ক্যাডার। এই ওসির কাছে এক মন্ত্রীর গাড়ির ড্রাইভার গেছে। কোন থানা বলছি না, মন্ত্রীর গাড়ির ড্রাইভার গেছে। যাওয়ার পর ওসি সাহেবের বলতেছে যে আপনি আমার এই কাজটা করে দেন, এই কাজটা করে দেন, তাড়াতাড়ি করে দেন। ওসি সাহেব একটু অলসতা করছে, মানে একটু বিমুখতা দেখাইছে, গুরুত্ব একটু কম দিছে। মন্ত্রীর ড্রাইভার, মন্ত্রীর কি গাড়ির ড্রাইভার মানে সে সর্বোচ্চ হয়তো বা ম্যাট্রিক পাস করছে অথবা ফেল করছে, SSC TSC দিছে। তাহলে ম্যাট্রিক পাসের একজন গাড়ির ড্রাইভার সে থানার ওসিরে বলছে, বলার পর একটু গুরুত্ব কম দিছে। ওসি মিনিমাম BCS ক্যাডার, ওসির এবার বলতেছে শোনেন, আপনি যদি এই কাজটা এই সময়ের মধ্যে করে না দেন, তাহলে কিন্তু আপনারা ট্রান্সফার করে বান্দরবান পাঠাবো। কই পাঠাবে? একজন সামান্য ম্যাট্রিক ফেল মন্ত্রীর ড্রাইভার, সে থানার ওসি BCS ক্যাডারকে ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে। তাহলে বলেন তো, এই ড্রাইভারের পিছনে যিনি আছে তার নাম কি? তার পিছনে আছে মন্ত্রীর পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? তাহলে সামান্য গাড়ির ড্রাইভার মন্ত্রীর পাওয়ারে থানার ওসিকে যদি ধমক দিতে পারে, তাহলে আমাদের পিছনে এই সামান্য মন্ত্রী, MP, প্রাইম মিনিস্টার নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। আল্লাহর উপর যদি আপনার অবিচল বিশ্বাস, আস্থা থাকে, তাহলে আমেরিকার চাইতে শক্তিশালী পরাশক্তির উপরও আমরা চোখ রাঙিয়ে কথা বলতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই বদরের ময়দানে তাদের ঈমান কেমন ছিল? বদরের ময়দানে মুসলমানদের কাছে তেমন কোন অস্ত্রশস্ত্র নাই, দামি দামি কোন অস্ত্রশস্ত্র নাই। আর কাফের বেঈমানের কাছে তৎকালীন সময়কার দামি দামি অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনী আছে, মাত্র 313 জন। তাদের তেমন ঘোড়াও তেমন নাই, অস্ত্রশস্ত্র তেমন নাই। এই সাহাবীগুলোর মধ্যে একজন আল্লাহর নবীর কাছে যে বলে, নবী গো, জিহাদের ময়দানে আমিও যাব, কিন্তু আমার কাছে কোনো অস্ত্র নাই, আপনি আমার জন্য একটা অস্ত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে বলল, শোনো, আমার সঙ্গে তুমি একটু চলো। সাহাবীর নাম হলো মুক্কাশাব। আল্লাহর নবীকে বলে, নবী কোন দিকে যাব? নবী বলে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য অতিরিক্ত তো কোনো অস্ত্র শস্ত্র আমার কাছেও নাই, তুমি আমার সঙ্গে চলো। আল্লাহর নবী মুক্কাশাকে নিয়ে গেল একটা খেজুরের গাছের কাছে। যাওয়ার পরে খেজুরের গাছের একটা ডাল নবী আমার তরবারি দিয়ে কোপ দিয়ে কেটে ফেললেন। কেটে ফেলার পরে ওই খেজুরের গাছের ডালটা সুন্দর করে তরবারির আদলে একটু চেঁচে নিলেন। আমাদের সমাজে দেখবেন খেজুর গাছের ডাল গাছ থেকে কেটে সাপের মতো হয়, ছোট বাচ্চা নিয়ে খেলাধুলা করে, আছে না? এলাকায় আছে না? আমি দেখছি ছোটবেলায় সাপের মতো হয়, খেজুর গাছের ডাল সুন্দর করে পরিষ্কার করে পাতাটা খুলে সাপের আদলে নিয়ে দৌড়াদৌড়ি করে, খেলা করে। তরবারির আদলে নবীজি খেজুর গাছের ডালটা তৈরি করার পরে মুক্কাশার হাতের মধ্যে দিয়ে দিলেন। দেওয়ার পরে বলে, রে মুক্কাশা,
এই খেজুর গাছের ডালটা নাও, এইটা নিয়া বদরের ময়দানে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপায়া পড়ো। সুবহানাল্লাহ। মক্কাশা নবীর দিকে আমনে তাকায় আছে, মক্কাশা নবীর দিকে এতিমের মতো তাকায় আছে। নবীকে বলে, নবী আপনি কি আমার সঙ্গে মজা করছেন নাকি? আল্লাহ নবী গো, আপনি খেজুরের ডাল দিয়ে যুদ্ধের ময়দানে আমি মক্কাশারে যেতে বলছেন, ওরা তো সবাই আমার পাগল মনে করে হাসাহাসি করবে। আল্লাহ নবী কি এমনি এমনি দিয়েছে নাকি? আল্লাহ নবী মক্কাশার দিকে তাকায়, নবী আমার ডাক দিয়ে বলে, রে মক্কাশা তুমি টেনশন করো না, চিন্তাও করো না, এই খেজুর গাছের ডালটা নিয়ে তুমি চলে যাও জিহাদের ময়দানে। মক্কাশা খেজুর গাছের ডালটা নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। যাওয়ার পরে জিহাদের ময়দানে খেজুর গাছের ডালটা এমনি ধরে আকাশের দিকে আমনে ঘোরাই, খেজুর গাছের ডাল আকাশের দিকে আমনে যখন ঘোরাই, তখন সামনের দিকে একজন কাফের ঘোড়ার পিঠের উপরে বিশাল বড় লাঙ্গা তরবারি হাত দিয়ে ধরে মক্কাশার দিকে এগিয়ে আসতেছে। আস্তে আস্তে যখন কাছাকাছি আসছে, আসার পরে মক্কাশার দিকে তাকায় দেখে হাতের মধ্যে খেজুর গাছের ডাল। এইবার এই কাফের চিন্তা করে, যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের সর্দার সে চিন্তা করে, যুদ্ধের ময়দানে তো মুসলমান সৈনিকেরা থাকবে, হাতের মধ্যে তরবারি থাকবে, কিন্তু খেজুর গাছের ডাল নিয়া পাগল কেমনে যুদ্ধের ময়দানে ঢুকে পড়লো? হাসাহাসি করতেছে। এইবার পাগল মনে করে গুরুত্ব তেমন একটা দেয় নাই। কিন্তু এই কাফেরটা মক্কাশার দিক দিয়ে হেঁটে ঘোড়া নিয়ে তার দিক দিয়ে চলে যাচ্ছে, ঘোড়ার পিঠে লাঙ্গা তরবারি হাতে, আর মক্কাশার হাতের মধ্যে খেজুর গাছের ডাল। এমন করে ঘোরাইতে ঘোরাইতে যখন কাফের মক্কাশার কাছে চলে আসলো, কাছে আসার পরে প্রিয় ভাইরা আমার, মক্কাশা কিন্তু খেজুরের ডাল এমন করে ঘোরায়, কাফের আর বুঝতে পারে না এটাও যুদ্ধের ময়দানে মুসলমান সৈনিক। পাগল মনে করে গুরুত্ব দেয় নাই, আর মক্কাশা খেজুর গাছের ডাল এমনি ঘোরায়। কাফের যাই না মক্কাশার একদম নিকটে চলে আসছে, এমন সময় মক্কাশা খেজুর গাছের ডাল এমন করে দুই হাতে ধরছে, ধরার পরে আকাশের দিকে এমন করে উঁচু করছে। আকাশের দিকে উঁচু করার পরে ওই কাফেরের মাথা বরাবর তাক করে মক্কাশা খেজুর গাছের ডালটা নিয়ে বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, কাফেরের মাথা বরাবর এমন জোরে একটা আল্লাহু আকবার বলে এমন জোরে একটা বাড়ি মারছে, কাফেরের মাথা থেকে শুরু করে নিয়ে গোড়া পর্যন্ত দুই ভাগ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার প্রিয় ভাইরা, এটা হলো মুসলমানদের ইমানি পাওয়ার। মক্কাশার মনে নাই মক্কাশার হাতের মধ্যে খেজুরের ডাল, মক্কাশা মনে করে নিয়েছে আল্লাহর নবী দিয়েছে, এটা হয়তোবা জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য দিয়েছে। তার মনের মধ্যে আল্লাহর নবী যেহেতু দিয়েছে, পারমাণবিক বোমার চাইতে দামি অস্ত্র এইটা, শক্তিশালী পাওয়ারফুল অস্ত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। আমরাও যদি মুমিন বান্দা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সংগ্রাম করব, আর যদি কাফের বান্দা হয় তাহলে কাফেরেরা ওই তাগুত শয়তানের পক্ষে সংগ্রাম করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে মুসলমানদের ইমানই হলো আসল শক্তি। খয়বরের যুদ্ধ শুরু হয়ে গেল। খয়বরের যুদ্ধের কমান্ডার হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হলেন কমান্ডার আসিফ। আল্লাহর নবী খয়বরের যুদ্ধে চলে গেলেন, সাথে নিলেন আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আলীকে, আরো সাহাবীদেরকে সঙ্গে নিলেন। নবী আমার যুদ্ধের ময়দানে গিয়েই বললেন, আল্লাহু আকবার, খরিবাত খয়বর। আল্লাহু আকবার বলেই বললেন খয়বর ধ্বংস হয়ে যাক। বলার পরে নবী আমার খয়বরের কামিজ দুর্গ দখল করার জন্য আসলেন। এমতো অবস্থায় আল্লাহ নবী ওই জায়গায় যুদ্ধ করার জন্য মুসলমান সাহাবীদেরকে নিয়ে এসেছেন। প্রথম দিন আল্লাহ নবী হযরত আবু বকরের আওতায় কিছু সেনা দিয়া কাফেরদের ইহুদিদের সঙ্গে জিহাদ করার জন্য পাঠিয়ে দিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্বার গতিতে যুদ্ধ চলল।
যুদ্ধ করতে 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 মুসলমানরা আর কাফেররা সমান হয়ে গেল। আবু বকরের নেতৃত্বে যুদ্ধে বিজয় আনতে পারলো না। এইবার খয়বরের যুদ্ধে সমান সমান হয়ে ড্র হয়ে গেল। সন্ধ্যার সময় মুসলমানরা ফিরে আসলো, কাফেররাও ফিরে গেল। পরের দিন আল্লাহর নবী উমারকে পাঠিয়ে দিলেন। উমারের নেতৃত্বে সৈন্য নিয়ে জিহাদের ময়দানে জিহাদ করার জন্য চলে গেল। যাওয়ার পরে দ্বিতীয় দিনও সারাদিন মুসলমানেরা প্রাণপণে জিহাদ করলো। করার পরে মুসলমানেরা কোনো মতেই বিজয় ছিনিয়ে আনতে পারলো না। দ্বিতীয় দিনও যখন বিজয় ছিনিয়ে আনতে পারলো না, দ্বিতীয় দিনও সন্ধ্যার সময় যুদ্ধ ড্র হয়ে গেল। হযরত ওমর দ্বিতীয় দিনেও সৈন্যদেরকে নিয়ে ফিরে আসলো। তাহলে তৃতীয় দিন সিরিয়াল অনুযায়ী শুনতেছেন তো আপনারা, বলেন তো পালিকার? বলেন ওসমানের। কিন্তু আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, আলী তুমি কোথায়, তুমি কোথায়? নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী তো একটু অসুস্থ হয়ে গিয়েছে, যার কারণে আলীর চোখ ওঠা রোগ হয়েছে, বিছানায় শুয়ে আছে অসুস্থ অবস্থায়, ভালো করে দেখতে পায় না, চোখের যন্ত্রণায় বিছানা ছেড়ে উঠতেও পারে না, জিহাদে কেমনে যাবে? আল্লাহর নবী আলীর কাছে চলে গেল। যাওয়ার পরে আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, তুমি ওঠো, আমি বিশ্ব নবী এসেছি। সুবহানাল্লাহ। নবী আমার আলীর কাছে গেল। যাওয়ার পরে আলীকে ডাক দিয়ে বলে, আলী উঠো উঠো। আলী এবার উঠে বসলো। বসার পরে নবী বলে, আলী রে, তোমাকে জিহাদে যাওয়া লাগবে। আল্লাহর নবীর সাহাবী আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার তো চোখ ওটা রোগ হয়েছে, আমি তো চোখে ভালো দেখতেও পাই না, যুদ্ধে কেমনে যাব? নবী আমার আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি চিন্তা করো না, আমি বিশ্ব নবী, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেব। আল্লাহর নবী এবার মুখের মধ্য থেকে একটুখানি লালা মুবারক আঙ্গুরের মধ্যে মেখে নিলেন। নেওয়ার পরে আলীর যে চোখগুলো লাল হয়ে গিয়েছে, চোখ ওটা রোগ হয়েছে, ওই চোখের মধ্যে আল্লাহর নবী মুখে থেকে একটুখানি লালা নিয়ে চোখের মধ্যে, আলীর চোখের মধ্যে মাখিয়ে দিলেন। বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর লালা মুবারকের মধ্যে কি পরিমাণ বরকত! আল্লাহর নবী যে আলীর চোখের মধ্যে মুখ থেকে লালা নিয়ে আলীর চোখের মধ্যে মাখিয়ে দিলেন। আল্লাহর নবীর লালা মুবারক আলীর মুখে মাখায়া দিতে দেরি হলো। আলীর চোখ ওঠা রোগ থেকে আরোগ্য লাভ করতে 1 সেকেন্ড দেরি হলো না। সুবহানাল্লাহ। হযরত আলী সুস্থ হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী যেদিন আমি আলীর চোখের মধ্যে লালা মুবারক দিয়ে দিয়েছিল, ওই দিন থেকে শুরু করে নিয়ে আমি আলী যতদিন পর্যন্ত জীবিত ছিলাম, আমার কোনোদিন চোখ ওঠা রোগ হয় নাই। আর কোনোদিন চোখের কোন রকম প্রবলেম আমি আলী কোনোদিন ফিল করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আলী রে, তুমি আবার যাও খয়বরের যুদ্ধে কামিজ দুর্গটা দখল করতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান সৈন্যদেরকে নিয়ে জিহাদের ময়দানে যখন চলে গেলেন, যাওয়ার পরে মুসলমানদের সঙ্গে কাফেরদের প্রাণপণে জিহাদ চলতেছে। যুদ্ধ করতে করতে প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী এক হাতে তরবারি আর এক হাতে ঢাল, যুদ্ধ করতে করতে কাফেরদের আঘাতে হাত থেকে ঢালটা পড়ে গেল জমিনের মধ্যে। ঢালটা জমিনের মধ্যে যেই না পড়ে গেল, আর এক হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতেছে, কিন্তু এক হাত দিয়ে যুদ্ধে তরবারি দিয়ে আঘাত করবে, কিন্তু আঘাত ঠেকানোর জন্য ঢালের প্রয়োজন আছে না নাই? ঢালের প্রয়োজন আছে, কিন্তু ঢালের আঘাত কেমনে ঠেকাবে? প্রিয় ভাইয়েরা আমার, ঢালের আঘাত ঠেকানোর জন্য আর এক হাত দিয়ে তোর ঢাল ধরতে হবে তরবারির আঘাত ঠেকানোর জন্য। কিন্তু হযরত আলী ঢালটা নেওয়ার জন্য একটুখানি যদি নিচু হয়ে যায়, তাহলে একটুখানি নিচু হয়ে গেলে ওই ঢালটা নিতে গেলে কাফেরদের তরবারির আঘাতে শহীদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানে এমন এক পজিশন, বাঁকা হয়ে ঢালটা তোলার মতো অবস্থাও নাই, হাতে শুধু তরবারি, কিন্তু ঢালের বড়ই প্রয়োজন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার ঢাল নেওয়ার জন্য খুঁজতে লাগলেন, কিন্তু নিচে হালা যাবে না। ওই যুদ্ধ করতে করতে এমন অবস্থায় বিশাল বড় কামিজ দুর্গের গেট, লৌহ গেট, সেই লোহার গেটের ওজন একজন দুইজন নয়,
যে লোহার গেট চালার জন্য 2 থেকে 300 জন মানুষ লাগবে, শক্তিশালী সুঠাম দেহের 2 থেকে 300 জন মানুষ মিলে যে লোহার গেটটা চাটতে পারবে না, কষ্ট হবে চাটতে। সেই লোহার গেটটাকে আল্লাহ নবীর সাহাবী হযরত আলী এক হাত দিয়ে তরবারি দিয়ে জিহাদ করতেছে, আর আরেকটা হাত দিয়া ওই কামিজ দুর্গের গেট খপ করে ধরে নিল। যে গেটটা 2 থেকে 300 মানুষ চাটতে পারবে না, যুদ্ধ করা অবস্থায় আলীও বুঝতে পারে নাই। ওই দুর্গের গেটটা খপ করে ধরে টান দিয়ে উঁচু করে ঢাল বানায়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করলো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন কামিজ দুর্গের গেট, সেই গেটটা 2 থেকে 300 মানুষ চাটতে গেলেও হিমশিম খেয়ে যাবে। সেই গেটটা এক হাত দিয়ে খপ করে ধরে ছেড়ে ফেলেছে। এই দৃশ্য দেখার পরে যুদ্ধ করবে কি, কাফের বেঈমানেরা ময়দান ছেড়ে পালানো শুরু করছে। সুবহানাল্লাহ। আলীর নেতৃত্বে কামিজ দুর্গ দখল হয়ে গেল। দখল করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে চলে আসলো। আসার পরে নবী আমার এক জায়গায় বসা, সাহাবীরা আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনছেননি কি ঘটনা ঘটেছে আজকে, আপনি শুনছেন নাকি? আল্লাহর নবী বলে, কি ঘটনা ঘটেছে তোমরা একটু বলো তো। আল্লাহর নবীর সামনে সঙ্গে সঙ্গে ওই জায়গায় মুসলমান সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই হযরত আলী আজকে একটা অলৌকিক ঘটনা ঘটায় ফেলছে গো নবী। অলৌকিক ঘটনা হলো, আজকে যখন জিহাদের ময়দানে জিহাদ চলতেছিল, আলীর হাত থেকে তার ঢালটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে হযরত আলী জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে সেই কামিজ দুর্গটা 2 থেকে 300 মানুষও চাটতে পারে না। সেই কামিজ দুর্গের গেট হযরত আলী এক হাত দিয়ে খপ করে ধরে ছেড়ে ওঠানোর পরে ঢাল বানায়া কাফেরদের সঙ্গে জিহাদ করা শুরু করেছে। সুবহানাল্লাহ। নবী আমার মহা খুশি হয়ে গিয়েছে। এবার আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি এদিকে আসো। আলী কাছে আসছে। আসার পরে এখন শ্বশুরের কাছে জামাইয়ের প্রশংসা করছে। জামাই খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আলী তো খুব খুশি, গর্ব নিয়ে নবীর কাছে গেছে। নবী আমার আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি নাকি কামিজ দুর্গের গেট এক হাতে ছেড়ে যুদ্ধ করছিলে, এটা সত্য নাকি? আলী বলে, একটু গর্ববোধ করবো, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এটা করছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? একটু গর্ব ভাব নিয়ে নবীর কাছে বলছে। নবী আমার বলছে, আলী রে, আমি তো দারুণ একটা জিনিস মিস করে ফেলছি। তুমি যখন যুদ্ধ করছিলা তখন তো আমি দেখতে পাই নাই। অতএব আলী রে, তুমি আমার সামনে আরেকবার ওই কামিজ দুর্গের গেটটা ছাড়ো তো দেখি। আলী বলে, রাসূলুল্লাহ, এটা কি ব্যাপার? এখনই ছেড়ে দেখাচ্ছে, দাঁড়ান। আলী গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার কামিজ দুর্গের গেটের কাছে গেছে। চিন্তা করে, গতকালকে আমি এক হাতে চাড়ছি, এটা ব্যাপার। উনি এক হাত দিয়ে ধরছেন। ধরার পরে ভাবসাব নিয়ে চাটতে গেছেন। এমনি চাটতে গিয়ে দেখেছে আর চাটতে পারে না। তারপর চিন্তা করে, শক্তি কম দিলে মনে একটু বেশি দিই। বেশি শক্তি দিছে, অনেক শক্তি দিছে, দেওয়ার পরও চাটতে পারে না। এইবার চিন্তা করে, এক হাতে হবে না। শ্বশুরকে বলছি আমি চাটছি, না পারলেও লজ্জায় পড়ে যাবো। বেচারা উনি 2 হাতে ধরছেন। 2 হাতে ধরার পরে ছাড়ার চেষ্টা করছে, 2 হাতেও চাটতে পারে না। শরীরের সব শক্তি দিছে। দেওয়ার পরে এই দাড়ি মুবারক দিয়া চিপ দিয়া টপ 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 করে ঘাম ধরতে যায়, শরীর লাল হয়ে যায়। শরীরের সব শক্তি দিয়া উনি নিজে নড়তেছেন। তারপরও দরজা চালা তো দূরে থাক, 1 ইঞ্চি লড়াতে পর্যন্ত পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর নবী বলে, আলী থাক, তুই পারবে না। আলী, তুমি মনে করেছিলাম তুমি নিজের শরীরের শক্তি দিয়া ওই খয়বরের ময়দানে কামিজ দুর্গের বিশাল গেটটা তুমি ছেড়েছিলা। যে খয়বরের বিশাল কামিজ দুর্গের গেট 2 থেকে 300 জন মানুষ চাটতে পারে না। আলী, তুমি মনে করেছিলা তুমি আলী মনে হয় একা হাত দিয়া তোমার শরীরের শক্তি দিয়া ওটি ছেড়েছিলা, কিন্তু জেনে নাও রে আলী, তুমি এখন কেন কিয়ামত পর্যন্ত ওই কামিজ দুর্গের গেট ধরিয়া যদি তুমি নাড়াইতে থাকো, সারা তো দূরে থাক, চিন্তা করে জেনে নাও আলী, তুমি নাড়ানো তো দূরে থাক, ওই কামিজ দুর্গের গেট তুমি চাড়া তো দূরে থাক, একটু নড়াইতে পর্যন্ত পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন জিহাদের ময়দানে যুদ্ধ করেছিলাম, যুদ্ধের সময় তোমার অন্তরের মধ্যে ছিল আল্লাহর ভয়, আর
আর নবীজির প্রতি ভালোবাসা, আর নবীজিকে যে ভালোবাসে তাকে ভালোবাসেন, জোরে বলেন কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যদি কেউ পেতে চাই তাহলে আল্লাহর নবীকে যেন ভালোবাসে। আলীর ওই জিহাদের ময়দানে তুমি আলীর মধ্যে ছিল আমি নবীর প্রতি ভালোবাসা আর আল্লাহর প্রতি ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধের ময়দানে তুমি যখন ওই দরজাটা ধরেছিলাম, তুমি আলীর একা শক্তি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমান দেখে ওই যুদ্ধের ময়দানে অগণিত ফেরেশতাকে অবতীর্ণ করে দিয়েছিল। ওই ফেরেশতারা তুমি আলী যখন দরজা ধরে চালার চেষ্টা করেছিলা, তোমার অজান্তেই আল্লাহর ফেরেশতারা তোমার হাতের সঙ্গে হাত মিলাইয়া ওই কামির দুর্গের বিশাল গেটটাকে তুলে ফেরেশতারা তোমার হাতকে সহযোগিতা করে তুলে ওই কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য সহযোগিতা করেছিল। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাও সাহায্য আছে, জোরে বলেন কার? আল্লাহ জন্যই বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যখন আসবে আল্লাহর সাহায্য, তারপরে আসবে বিজয়। তার মানে বোঝা যাচ্ছে দুনিয়াতে যত বিজয় অর্জন হয়েছে আল্লাহর সাহায্য ছাড়া কোন জায়গায় বিজয় পাওয়া সম্ভব। এজন্য বিজয় চাইতে গেলে সাহায্য লাগবে, জোরে বলেন কার? আর লম্বা করব না প্রিয় ভাইরা আমার, খুব সংক্ষেপে শেষ করে দিব। আল্লাহর নবীর জীবনে যত বিজয় অর্জন করেছিলেন, এই বিজয়গুলোর মধ্যে সবচাইতে বড় বিজয়, নবীজির সবচাইতে বড় অর্জন যেটা ছিল সেটা হলো ফাতে মক্কা। ফাতে মক্কা, মক্কা বিজয়। কিন্তু দুনিয়াতে রেকর্ড করা বিষয় হলো এটা, যেই মক্কা বিজয় আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা বিজয় করেছিলেন, দুনিয়াতে আর একটাও নজির নাই বিজয়ের জন্য খুনাখুনি রক্তপাত করা হয় নাই। প্রত্যেকটা বিজয়ের পিছনে রক্ত রাঙানো ইতিহাস থাকে, কিন্তু আল্লাহর নবী যে মক্কা বিজয় করেছিলেন এই মক্কা বিজয়ের জন্য খুনাখুনি করা হয় নাই, রক্তপাত করা হয় নাই। বিনা রক্তপাতে আল্লাহর নবী পুরা মক্কা রাষ্ট্রটাকেই বিজয় করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মদিনা থেকে মক্কায় ফিরে আসবেন, যেই মক্কার মধ্যে কাফেররা আল্লাহর নবীকে একদিন দুই দিন নয় 13টি বছর ধরে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছেন। মক্কা বিজয়ের পরে নবী আমার মদিনা থেকে 10 বছর পরে মক্কায় ফিরে আসতেছেন। মক্কা বিজয় হয়ে গেছে, কাফেরদের অন্তরের মধ্যে যারা কাফেররা চিন্তা করে ওই মুহাম্মদকে এত কষ্ট দিয়েছি, নামাজে কাদের উপরে আমরা উঠির নাড়ি বুড়িগুলো দিয়ে দিয়েছি, ওই মুহাম্মদ যদি আজকে আসে আমাদের গোষ্ঠী সুদ্ধা দুনিয়া থেকে সয়লাভ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কাফেরদের চিন্তাধারা এরকম। কাফেররা বাড়িঘর ছেড়ে পালানো শুরু করে দিয়েছে। একজন বুড়ি মাথার উপরে একটা টোপলা নিছে, তার সব জিনিসগুলো গোছায় নিয়ে বস্তা ভর্তি করে টোপলা ভর্তি করে মাথায় নিয়ে বুড়ি নড়তে পারে না, চড়তে পারে না, মক্কার বর্ডারে চলে আসছে। আল্লাহ নবীও মক্কার মধ্যে ঢুকতেছে। এমন সময় যখন বুড়িমার সঙ্গে আল্লাহ নবীর দেখা হয়ে গেল, নবী আমার বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা আপনি বোঝা নিয়ে কই যান? আপনার তো কষ্ট হয় মা, আপনি যদি চান আমি আপনার বোঝাটা আপনি যেখানে চান যত দূর চান আমি নিজে মাথায় করে ওই জায়গায় বহন করে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। বুড়ি কার ভয়ে মক্কা থেকে পালায়? মুহাম্মদ নবীর ভয়ে। আর বুড়ির বস্তা মাথায় নিতে চাই কে? আল্লাহর নবীকে বুড়ি চেনে না। বুড়ি আবার আল্লাহর নবীকে বলতে নবী বলে, বুড়িমা কোথায় যান, কেন যান? বুড়িমা বলে, এলাকার মধ্যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কা বিজয় করেছে, সে আসতেছে, সে এমন ভয়ানক, এতদিন পর মক্কা আসতেছে, আমাদের পিটা বাড়ি থেকে বের করে দিবে, পিটা দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই জন্য আমরা ঘর বাড়ি ছেড়ে পালায়া চলে যাই। বাবারে তুমি যদি পারো আমার এই বস্তাটা মাথায় করে নিয়ে অমুক পাহাড়ের চূড়ার উপরে আমার একটু লুকা দিয়ে আসো, ওই জায়গায় কিছুদিন আমি বুড়ি আত্মগোপনে থাকতে চাই। আল্লাহর নবী নিজের পরিচয় দিলেন না, নবী আমার বুড়িমার বস্তাটা মাথায় নিলেন,
নেওয়ার পরে বুড়িমা যত দূর পর্যন্ত যায়, বুড়িমার সঙ্গে করে ওই পাহাড়ের গুহার উপরে চলে গেলেন। যাওয়ার পরে ওই পাহাড়ের গুহার উপরে আল্লাহ নবী বুড়িমার সঙ্গে গেলেন। যাওয়ার পরে বুড়িমার ওই বস্তাটাকে পাহাড়ের গুহার উপরে নামায়া দিয়া আল্লাহ নবী যখন বিদায় হয়ে চলে আসবেন, বুড়িমা বলে, বাবা রে, এই মক্কায় তো বিনা পারিশ্রমিক নেয়া, পারিশ্রমিক ছাড়া কোনো যুবককেই কোনো কাজ করতে দেখি নাই। তোমার মায়া, তোমার রহমত, এত নূর কেন? তুমি কে? তুমি কে? আমাকে তোমার পরিচয়টা একটু দিয়ে যাও। তোমার পরিচয় শুনে আমি আমার জীবনটাকে ধন্য করি। আল্লাহর নবী বলে, বা বুড়িমা, আপনি যেই মোহাম্মদ বিন আব্দুল্লাহর ভয়ে আপনার এলাকা ত্যাগ করে চলে যান মা, আমি হলাম ওই মোহাম্মদ নবী। জোরে বলে আল্লাহু আকবার। বুড়িমা পাহাড়ের চূড়ার উপরে চলে গেলেন। চূড়ার উপরে চলে যাওয়ার পরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বুড়িমার সাক্ষী দিয়া দিলাম। রে মক্কার মানুষরা শুনে নাও, যে যুবক আমার বস্তায় পাহাড়ের উপরে এনে দিল, এই যুবক যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহ হয়, তাহলে এই যুবক কখনোই খুনি হতে পারে না, সন্ত্রাসী হতে পারে না, টপ টেরর হতে পারে না। এই মোহাম্মদ নবী যদি এই লোকটা হয়, তাহলে সে হলো রহমতের নবী। আমি বুড়ি সাক্ষী দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রহমতের নবী। বুড়িও তাই বললে, এই লোকটাই হলো রহমতের নবী। আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন। প্রিয় ভাইরা আমার, এই মক্কা বিজয় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলছেন? এতক্ষণ একটা আয়াত গেল, আর কয়টা আয়াত আছে? আছে কয়টা? কষ্ট হয় এক আয়াতেই? ধরেন যে 1 ঘন্টা 48 মিনিট গেছে, আর 12 মিনিটে 2 আয়াত শেষ করলে কষ্ট হবে? আর 12 মিনিট থাকবেন তো? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বলেন না, আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাঁধগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পারে ফু দিয়ে তা নিভায় কেউ। লিল্লাহে তাকবীর। মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাঁধা মাড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। লিল্লাহে তাকবীর। প্রত্যেকটা রাতে রাতে হাজার হাজার ওয়াজ মাহফিল বাংলাদেশে হচ্ছে, তাই না? এত ওয়াজ মাহফিল হচ্ছে, এত সভা সেমিনার, ইসলামিক বক্তব্য দেওয়া হচ্ছে, কিন্তু মানুষদের ফায়দা নাই কেন? মানুষরা আমল পরিবর্তন করে না কেন জানেন? কারণ হচ্ছে, আমি বক্তব্য দিব, আমি ওয়াজ করব, আমার মধ্যে যদি আমল না থাকে, আমার কথা শুনে আপনার মধ্যে আমল আসবে। আমার ভিতরে যদি আমলের নূর থাকে, আমি যদি আমার ইবাদত আমলটা ঠিক মতো করতে পারি, তাহলে আমি যেটা বলবো এইটা আপনার অন্তরের গহীনেও আমি পৌঁছায় দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এবং এইটা আপনার অন্তরের গহীনে পৌঁছায় আপনি কোরআনের আলোয় আলোকিত নিজের জীবনটাকে পরিবর্তন করে জান্নাতি মানুষ হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? অতএব সারা রাত কিসসা কাহিনীর চাইতে আমি চিন্তা করেছি, আমি এমন আলাদা রকম বক্তা হতে চাই, আমি আলাদা রকম ওয়াইজ হতে চাই, আমি আলাদা রকম আলেম হতে চাই। আমি একটা বক্তব্য দিব, একটা আলোচনা, একটা সূরা নিয়ে একটুখানি কথা বলবো, যেখান থেকে মানুষ যাতে কিছু বুঝতে পারে, তার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সব জায়গায় যাতে একটু হলেও একটা মাহফিল থেকে একটা জিনিস হলেও নিয়ে বাসায় আমল করতে পারে। ঠিক না বলেন? সারা রাত কিসসা কাহিনী, গল্প বলে লাভ আছে? এগুলোর চাইতে একটুখানি কোরআনের তাফসীর। আপনি এখানে বসে আছেন, যতক্ষণ থাকবেন এই এলাকায় হাজার হাজার মানুষ, সব বসলে মাঠে জায়গা দেওয়া সম্ভব হতো না। কিন্তু আপনারা জানেন ধান আছে না, ধান দেখবেন কুলাই করে নিয়ে এরকম করে ঝাড়ার পরে যেগুলো অরিজিনাল ডাল সেগুলো কাছে থাকে, আর চিটাগুলো উড়ে উড়ে চলে যায়। এখানে হাজার হাজার মানুষ আছে, কিন্তু মাত্র অরিজিনাল ধান যেগুলোর মধ্যে জান্নাতি সুবাস আছে, সুঘ্রাণ আছে, যেগুলো জান্নাতি হবে, আমি বিশ্বাস করি যে মানুষগুলো হাজার মানুষের মধ্যে
মধ্যে মাহফিলে আসছে, এখন এখানে অ্যাটেন্ড করছে, উপস্থিত হয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, যোগ্যতা দিয়ে এই মাহফিলটাকে বাস্তবায়ন করছে যারা, এই সব মানুষগুলো জান্নাতি মানুষ। আল্লাহ সব মানুষগুলোকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মানে এবং রাআইতান নাস, তুমি মানুষদেরকে দলে দলে আল্লাহর এই দ্বীনের মধ্যে প্রবেশ করতে দেখবে। তার মানে প্রথমে আল্লাহ বলছেন নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য যখন আসবে, তারপরে ফাতহ, বিজয় আসবে। প্রথমে আল্লাহর সাহায্য আসবে, আল্লাহ যাদেরকে সাহায্য করবেন তাদেরই বিজয় আসবে। আর যখন এই দ্বীনের বিজয় চলে আসবে, বিজয় আসার পরে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, বিজয় আসার পরে আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, নবী হে আপনি দেখবেন দলে দলে মানুষগুলো দ্বীনের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে যদি কোন রাষ্ট্রে বিজয় সংগঠিত হয়, কোন জায়গায় যদি বিজয় সংগঠিত হয়, তাহলে দলে দলে মানুষটা ইসলামের মধ্যে চলে আসবে। তার একদম উৎকৃষ্ট সবচাইতে সুন্দর উদাহরণ হলো আল্লাহর নবীকে যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে, হিজরত করে মদিনায় চলে যাওয়ার আগে আল্লাহর নবী মক্কার ওই কাবা ঘরের মধ্যে নামাজ আদায় করার জন্য দায়িত্ব ছিল উসমান বিন তলহা। নাম কি? উসমান বিন তলহা। প্রিয় ভাইরা, আমার নবীর জামাই উসমান নয়, এটা হচ্ছে উসমান বিন তলহা। আর নবীর জামাইয়ের নাম হচ্ছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই লোকটার নাম উসমান বিন তলহা। প্রিয় ভাইরা, আমার উসমান বিন তলহা নামক লোকটার কাছে আল্লাহর নবী গেল, যার বড় বড় উসমান বিন তলহা রে, তুমি কাবা ঘরের চাবিটা দিয়া আমার একটু দাও, আমি তো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাব, আমাকে একটু কাবা ঘরটা খুলে দাও, আমি একটু ইবাদত বান্দেগি করে আল্লাহর কাছে সালাত আদায় করি। উসমান বিন তলহা দিতে চায় না। এমত অবস্থায় প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন তলহাকে আবারও রিকোয়েস্ট করে, আবার অনুরোধ করে। উসমান বিন তলহা বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে যাওয়ার পরে উসমান বিন তলহা, যে নবীর দিকে মশা মাছি পড়া পর্যন্ত হারাম, সে আল্লাহর নবীকে ওই নির্দয় উসমান বিন তলহা হাত দিয়ে আল্লাহর নবীকে এমন করে ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফেলায় দিল। আল্লাহর নবী বড়ই কষ্ট পেলেন। নবী আমার চোখের পানি নিয়া মক্কা ছেড়ে মদিনায় হিজরতে চলে গেলেন। যাওয়ার পরে দীর্ঘ 13টি বছর তার কষ্ট দিল। মদিনায় গিয়ে 10 বছর হয়ে গেল। 10 বছর পর নবী আমার, সেই নবীকে মক্কার চাবি পর্যন্ত দেয় নাই, কাবার চাবি পর্যন্ত দেয় নাই, সেই নবী রাষ্ট্রপ্রধান হয়ে ওই মক্কার মধ্যেই ফিরে আসতেছে। সুবহানাল্লাহ। নবী আমার মক্কায় চলে গেলেন, কাবা গৃহের কাছে আসলেন। আসার পরে উসমান বিন তলহাকে ডাক দিয়ে বলে, উসমান বিন তলহা রে, তুমি কি ওই কাবার চাবিটা আমার হাতে একটু দিবা না? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, এই তো 10 বছর আগে উসমান বিন তলহাকে বলেছিল, তুমি কি আবার একটু চাবি দিবা না? দাও রে দাও, উসমান রে, তুমি কাবার চাবিটা আমার হাতে একটু দাও। আল্লাহ নবীকে দিলই না, ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন নবী ছিল সাধারণ মানুষ, কিন্তু এখন রাষ্ট্রপ্রধান। আবার আসার পরে শক্তি দিয়া উসমান বিন তলহার কাছে চাবি না চেয়ে বলতেছে, উসমান বিন তলহা রে, তুমি কি আমারে একটু চাবি দিবা না? সুবহানাল্লাহ। উসমান বিন তলহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি চাবি দিব না কেন? এখন তো আপনি মক্কার রাষ্ট্রপ্রধান, আপনি চাইলে তো আমি উসমান বিন তলহার ধর থেকে কাল্লা আলাদা করে দিতে পারেন গো নবী। আপনি চাইলে আমি আমার কল্লাটাও দিয়া দিব। তাহলে আল্লাহর নবী গো, আপনাকে কেন আমি চাবি দেব না? আপনি অনুরোধ করে কেন বলতেছেন গো নবী? আপনি আমাকে অর্ডার করেন, আপনার অর্ডার পেলে আমি সঙ্গে সঙ্গে আমি চাবি আপনার হাতে দিয়ে দিব।
আল্লাহ নবী ওসমান বিন তলহার হাত থেকে চাবি নিলেন, নেওয়ার পর একটু নাড়াচাড়া দেখলেন আল্লাহ নবী এখন রাষ্ট্রপ্রধান। ওসমান বিন তলহার হাতে আবারও চাবিটা দিয়ে দিল। দেওয়ার পরে বলতেছে, ওসমান বিন তলহা, এই চাবিটা আমি রাষ্ট্রপ্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দায়িত্বে এই চাবিটা, কাবা ঘরের চাবিটা রেখে দিলাম। সুবহানাল্লাহ। ওসমান বিন তলহা এক মুহূর্ত দেরি করলেন না, আল্লাহর নবীকে বললেন, আপনি যে রহমতের নবী, আর বুঝতে বাকি নাই গো নবী, আপনি এই মুহূর্তে আমি ওসমান বিন তলহাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, যেই নবীকে ওসমান বিন তলহা নবী ক্ষমতায় আসার পরে ধাক্কা দিয়ে ফলায়া দিয়েছে। আজকে আমাদের সমাজে দেখেন, আমরা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, আজকে যারা ক্ষমতায় আছে, আজকে একজনকে যদি নির্যাতন করে, কালকে সে যদি ক্ষমতায় আসে উল্টা প্রতিশোধ নেবে। কথা বলেন ঠিক কিনা? এটা হয়ে গেছে আমাদের চিন্তাধারা। কিন্তু আল্লাহ নবীর অনুসরণ করলে এটা হবে। আমাকে আজকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, লাঞ্ছনা দিয়েছে, বঞ্চনা দিয়েছে, যতই কষ্ট দেখ না কেন, আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আল্লাহর নবীর উপরে উত্তম আদর্শ, উত্তম চরিত্র। এজন্য প্রিয় ভাইরা আমার, আজকে যদি আমাকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, নির্যাতন করে, আমার উপরে মামলা হামলা করুক না কেন, যতই কষ্ট দিক না কেন, কালকে যদি ওই ক্ষমতার চেয়ারে আমি নিজেই অধিষ্ঠিত হয়ে যাই, যারা আমাকে কষ্ট দিল, নবীর আদর্শ অনুসরণ করতে গেলে এক নাম্বার কাজ হলো সব জনপদের মানুষগুলোকে ক্ষমা করে দেওয়া, বন্ধু বানায় না। তাহলে সবগুলো ইসলামের মধ্যে দলে দলে প্রবেশ করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার মক্কা বিজয়ের পরে সবার সামনে ঘোষণা দিয়ে দিল, যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমার কাঁধের উপরে উঠে লাড়ি ভুড়ি দিয়েছে, যারা আমাকে লাঞ্ছনা দিয়েছে, বঞ্চনা দিয়েছে, আমি আল্লাহ নবী সবাইকে মাফ করে দিলাম। সবাই কালেমা পড়ে নিল, ইসলামের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা আমার, বিজয় অর্জন আল্লাহ সাহায্য করবেন, তারপরে নাসরুল্লাহ, তারপরে ফাতা, বিজয়। বিজয় আসার পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, বিজয় আসলে দলে দলে মানুষগুলো ইসলামের মধ্যে প্রবেশ করবে। দুইটা আয়াত শেষ করে দিলাম, আয়াত এবার 3 নম্বর আসবো। 3 নম্বর আয়াত আসার আগে জেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে বলেছেন। আমি আপনি যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পারিবারিক জীবনের মধ্যে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ প্রথমে বলছেন, আমি আল্লাহ নাসরুল্লাহ, সাহায্য দেব, তারপরে আসবে ওয়াল ফাতু, তারপরে আসবে বিজয়। এবং বিজয় আসলে আল্লাহ বলছেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বিজয় আসার পর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বিজয় আসার পরে মানুষরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে। ইসলামের মধ্যে যখন মানুষরা দলে দলে প্রবেশ করবে, এখন আসেন বিজয় দিবসের দিন, মানে 16 ডিসেম্বর। এরপরে স্বাধীনতা দিবসের দিন 26শে মার্চ। আমাদের করণীয় কাজ কি প্রিয় ভাইরা আমার? এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। বিজয় দিবসের দিনে হিন্দি গান বাজাবে না, বক্স নিয়ে এসে ডিজে পার্টি করবে না, টাকের মধ্যে করে বক্স নিয়ে ধুমধারাক্কা গান দিয়ে নাচানাচি করবে না, সুন্দরী নারীগুলা সেজে গুজে বাহাল্লাপনা করে রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে না। বিজয় যেদিন আসবে, বিজয়ের দিনে কি কি কাজ করবে আল্লাহ কোরআনের মধ্যে কোট করে পরিসং করে দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলেন না, ফাসাব্বিহ, বিজয় আসার আল্লাহর সাহায্য, তারপর বিজয়, লোকগুলো দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে। করার পরে ওই জায়গায় তোমরা কি করবা? বিজয় পাওয়ার পরে আল্লাহ বলছেন 1 নাম্বার কাজ, সবাই জবান খুলে বলবেন, কয় নাম্বার?
আরেকটু জোরে বলেন না, কয় নাম্বার? এক নাম্বার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখানে তিনটা আদেশ অর্ডার আল্লাহ করে দিয়েছেন বিজয় আসার পরে। এক নাম্বার, তুমি যখন বিজয় পাবা তখন তুমি ফাসাব্বিহ, তোমার প্রতিপালকের প্রশংসা করবা। প্রশংসা করবা, জোরে বলেন কার? দুই নাম্বার, তাহার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করবা। তার প্রশংসা করার জন্য সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল ওয়ার্ড হচ্ছে, জোরে বলেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইটা হলো আল্লাহর প্রশংসা। সব সময় আমরা বিজয় পেয়েছি, স্বাধীন রাষ্ট্র, স্বাধীন ভূখণ্ড আমরা পেলাম। এই জন্য আমাদেরকে সর্বস অবস্থায় সবসময় আল্লাহর প্রশংসা করা লাগবে। সবাই বলবেন এরকম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যখনই অবসর থাকবো, গল্প, সাইর স্টলে, গীবত, পরনিন্দা, পরচর্চা, শেখায়েত, গীবত, এগুলোর মধ্যে মেতে না থেকে সব সময় পেলে আল্লাহর তাসবিহটা আলহামদুলিল্লাহ পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলছেন বিহামদি রাব্বিকা, এবং তোমরা তাহার অর্থাৎ রবের পবিত্রতা এবং মহিমা ঘোষণা করবা। তাহলে প্রথমে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম, আল্লাহর প্রশংসা করলাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা ঘোষণা করলাম। এরপরে 3 নম্বর আল্লাহ বলছেন ওয়াস্তাগফির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নাম্বার, তোমরা তওবা করবা, ক্ষমা করবা ভুল ত্রুটির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি তোমরা ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে জান্নাতি বান্দা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জীবনে গুনাহ আছে না? কোনো মানুষ নাই, গুনাহ সব মানুষরাই করে। তাহলে আমার মধ্যেও গুনাহ আছে, আপনার মধ্যেও গুনাহ আছে। এই গুনাহগুলোর জন্য আল্লাহ বলছেন আস্তাগফিরু, তোমরা তাওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কারণ আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তিনি তো তওবা কবুলকারী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি ক্ষমা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে জান্নাতের মধ্যে ঢোকায় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকের মাহফিল যে যুবকরা করছে, এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, এই যে কলিজার টুকরা যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহর নবী যুবকদেরকে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? আল্লাহর নবী এরকম এক মজলিসে বক্তব্য দিচ্ছেন, নবী আমার তাকায় দেখি মাঠ পরিপূর্ণ, বসার কোনো জায়গা নাই। সামনের দিকে আল্লাহর নবী তাকায় দেখে একজন যুবক সাহাবী দাঁড়ায় আছে। এই যুবক সাহাবীকে দেখার পরে আল্লাহর নবী নিজের শরীর থেকে নিজের চাদরটা এমন করে পোটলা করে যুবকের দিকে এরকম করে ছুঁড়ে মারলেন। যুবকের নাম হলো হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জারিরকে বলল, জারির তুমি দাঁড়ায় কেন? জারির বলে, নবী গো বসার জায়গা নাই। আল্লাহর নবী নিজের শরীরের চাদর খুলে যুবককে দিয়ে বলে, যুবক এইটা বিছায়া তারপরে তুমি বসে দাও। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবেন কি আল্লাহর নবীর দেওয়া চাদর এমন করে বুকের মধ্যে জড়ায় নিয়া চুমু খেলেন। খাওয়ার পরে বললেন, আল্লাহর নবী গো আপনি আমার মতো সাধারণ একজন যুবককে এত বেশি সম্মানিত করেছেন, এজন্য আমি জারির দোয়া করি আল্লাহ আপনি নবীকে আরো বেশি সম্মানিত করেন। সুবহানাল্লাহ। যুবকদেরকে আল্লাহর নবী কত ভালোবাসতেন। অতএব আপনাদের এলাকার এই যে আমার কলিজার টুকরা যুবক ভাইরা এত সুন্দর কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, এই যুবক ভাইদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। এবং এরা যতদিন বেঁচে থাকবে, এখানে তো গানের আয়োজন, নর্তকীদের নাচের আয়োজন করতে পারত, কিন্তু তা না করে এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে। দেখেন তো আমি যে আলোচনাগুলো করলাম, কোরআন থেকে বললাম, আপনাদেরকে শোনালাম, আপনাদের ফায়দা হলো নাকি লস হলো? প্রত্যেকের নেকি হবে, এবং যত নেকি হবে যারা আয়োজন করলো তাদের আমল নামাও যাবে। দোয়া করেন এই যুবকগুলোর জন্য, মন থেকে আমরা আজকে দোয়া করব যাতে এই যুবকগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়, সকল নেশা থেকে দূরে রাখে, বাবা মার খেদমত করার তৌফিক দান করে দেয়, সকল গুনাহ থেকে নিষ্পাপ বানায়, জান্নাতি বানায়, তারপর যুবকদেরকে যাতে আল্লাহ নেই কবরের মধ্যে। দোয়া আমরা করবো ইনশাআল্লাহ। ভাই দোয়া করে দিলাম, 12টা 7 বেজে যায়। আপনাদের কষ্ট হয় নাই তো? মন খারাপ করছেন কি? তাহলে দোয়া করে দিই। হ্যাঁ, সবাই দরুদ ইব্রাহিম পড়েন। আর একবার নামাজ দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া